আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে মাইক্রো প্রসেসরের লাস্ট সেগমেন্ট 8। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন আসবে, এগুলো আমি বলে দিব। এটা যদিও একটু থিওরিক্যাল সেগমেন্ট, ওই জন্য এটা অনেক কিছু মুখস্থ করতে বা যেগুলো বোঝানো আছে এগুলো আমি বোঝানোর চেষ্টা করবো। আসলে এখন আমরা প্রথম থেকে শুরু করি হচ্ছে এটা দেখো, হোয়াট ইজ দ্য সিস্টেম। সিস্টেম জিনিসটা কি? সিস্টেম ইজ এ সামথিং। সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করে organize or the performance tasks according to the fixed plan program এবং সেট অফ রুলস। তার মানে এখানে বলতেছে হচ্ছে সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করতেছে নির্দিষ্ট কোনো প্ল্যান এবং প্রোগ্রাম অথবা অনেকগুলো নিয়মের একটা সেটকে কি করা হয়, এটাকে কি করা হয়, সংগঠিত করা হয় বা পারফরমেন্স কাজ করা হয়, এটাকে বলতেছি আমরা কি সিস্টেম জিনিসটা হচ্ছে। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, ওয়াশিং মেশিনের মধ্যে কি হচ্ছে, অনেকগুলো কাজ করতে হয়। ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল পানি নিতে হয়, তারপর কি করতে হয়, কাপড়টা ওয়াশ করতে হয়, ওয়াশ করার পর পানিগুলো কি করে দিতে হয়, বের করে দিতে হয়, তারপর কি করতে হয়, ওই কাপড়টা শুকাইতে হয়। তাইলে এগুলো একটার পর একটা কি করা হয়, সিকোয়েন্স ওয়াইজ কি করা হয়, অটোমেটিক্যালি কি করতেছে, কাজ করতেছে। তার মানে এখানে অনেকগুলো কম্পোনেন্ট কি হয়েছে, একসাথে হয়েছে। তার মানে যখনই অনেকগুলো কম্পোনেন্ট একসাথে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে, তখন আমরা ওইটাকে বলবো একটা কি সিস্টেম। আশা করি এক্সাম্পলটা বুঝতে পারছো সিস্টেম জিনিসটা কি। এখন আসা আমাদের জানতে হবে এমবেডেড সিস্টেম কি। এমবেডেড সিস্টেম হচ্ছে, এমবেডেড সিস্টেমটার বেসিকটা আসলে প্রথমে বোঝার চেষ্টা করি। এমবেডেড সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কি করবে, এমবেডেড সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা মিলে, বুঝছো, এমন একটা জিনিস ডিজাইন করবে যেটা কি করবে, একটা নির্দিষ্ট কাজের জন্য কি করা হয়, ফিক্সড করা হয়। আবার বলতেছি, এমবেডেড সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলিত হয়ে এমন একটা জিনিসে বা এমন একটা কাজ বা এমন একটা ডিজাইন করবে যেটা একটা নির্দিষ্ট কাজকে কি করবে, ডিজাইন করবে। যেমন একটা বড় যদি প্রোগ্রাম থাকে, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, একটা বড় একটা সিস্টেম আছে, তার মধ্যে ছোট ছোট সিস্টেমগুলো কন্ট্রোল করার জন্য একটা কি করতে পারি, এমবেডেড সিস্টেম করতে পারি। তার মানে হচ্ছে বড় কোনো সিস্টেমের ছোট ছোট জিনিস নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয়, এমবেডেড সিস্টেম করা হয়। যেমন ফর এক্সাম্পল কয়েকটি উদাহরণ দিলে জিনিসটা কি ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল চিন্তা করো, ওয়াশিং মেশিনে কি হচ্ছে, ওয়াশিং মেশিনে প্রথম কি করতে হয়, এটা একটা কি ইনভাইটেড সিস্টেম। কিভাবে বুঝছি এটা একটা ইনভাইটেড সিস্টেম? এটার মধ্যে দেখো প্রথমে কাপড়ে, ফর এক্সাম্পল কাপড়ের 10 মিনিট সে পানি নিবে, পরবর্তী 10 মিনিট সে এই কাপড়গুলো ওয়াশ করবে, তারপরে 2 মিনিট সে পানিগুলো ছেড়ে দিবে এবং পরবর্তী 2 মিনিট সে কি করবে, কাপড়টা শুকাবে। তাহলে এইটা একটা কি টোটাল একটা কি নির্দিষ্ট একটা কাজ করতে হচ্ছে। এটাকে বলতেছি আমরা কি ইনভাইটেড সিস্টেম। এই জিনিসটা টোটাল এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে কে, এই ইনভাইটেড সিস্টেমের মধ্যে। আরেকটি এক্সাম্পল দেখো ভালোভাবে দেখুন, ওই আমরা হিটার, এই যেমন আমাদের ইয়ে আছে না, হিটার আছে না, হিটারে কি হয়, পানি গরম হয়। তাহলে এখানে একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইম পানিগুলো গরম হওয়ার পর কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই টোটাল এই সিস্টেমটা নিয়ন্ত্রণ করতেছে কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, এই এমবেডেড সিস্টেমের মাধ্যমে কি হয়, নিয়ন্ত্রিত হয়। যেমন আরেকটা জিনিস দেখো, ওই আমরা ওভেন আছে না, ওভেন কি করা হয়, খাবার গরম করা হয়। যখন আমরা খাবার গরম করতে দিই, তাহলে এখানে একটা সময় কি করে দিই, ফিক্সড করে দিই। ওই নির্দিষ্ট সময়ের পর কি হয়ে যায়, ফর এক্সাম্পল আমরা 10 মিনিট দিছি, 10 মিনিট পরে জিনিসটা বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা কে নিয়ন্ত্রণ করতেছে, এটা একটা এনভাইটেড সিস্টেমের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়। আশা করি বুঝতে পারছো। আরেকটা ধরো, ফর এক্সাম্পল ধরো মোবাইলের ক্ষেত্রে কি হয়, মোবাইলের ক্ষেত্রে আমরা কি করি, মোবাইলের মধ্যে কল দিই, মেসেজ দিই, তারপরে কি করি, ভিডিও কল দিই। এই সবগুলো কি করে, একটা জিনিস কি করে নিয়ন্ত্রণ করে, কি সেই জিনিসটা হচ্ছে কি এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম হচ্ছে কি বড় কোনো সিস্টেমের মধ্যে ছোট ছোট জিনিসগুলো কি করবা, নিয়ন্ত্রণ করার কাজটা হচ্ছে কি এমবেডেড সিস্টেমে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে কি বলতেছে, এমবেডেড সিস্টেম ইজ এ কম্পিউটার সিস্টেম ডিজাইন। এটা হচ্ছে কম্পিউটারের একটা সিস্টেমের ডিজাইন যেটা কি করে পারফর্ম করে স্পেসিফিক এবং ডেডিকেটেড ফাংশন। যেটা একটা কি নির্দিষ্ট, স্পেসিফিক মানে কি নির্দিষ্ট কাজ করে, এবং ডেডিকেটেড মানে স্পেশালি কিছু ফাংশনে কি করবে, কাজ করবে কে, এমবেডেড সিস্টেম। এটা কম্পিউটারের এমন একটা ডিজাইন যেটা কি করে স্পেসিফিক এবং ডেডিকেটেড ফাংশনের জন্য কি করা হয়, তৈরি করা হয়। দেখো এটা অবটেন অ্যাজ দ্য পার্ট অফ দ্য লার্জ সিস্টেম। এটা বড় একটা সিস্টেমের ছোট ছোট অংশ নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয়, বড় একটা সিস্টেমের ছোট ছোট অংশ নিয়ন্ত্রণ করার জন্য কি এমবেডেড সিস্টেম তৈরি করা হয়। এবং এর মধ্যে কি থাকে, ইটস ইট ইজ বিল্ট থাকে কি, দেখো প্রসেসর থাকে, মেমোরি থাকে, ইনপুট আউটপুট ডিভাইস এবং শর্টকাট কি থাকতে পারে, ইনক্লুডেড থাকতে পারে। এটাই বলা হচ্ছে কি এমবেডেড সিস্টেম। তারপর দেখো এমবেডেড সিস্টেম কি রেফার টু দ্য কি একটা সিস্টেম, এটা কি করে, একটা সিস্টেমকে রেফার করে দ্যাট ইজ দ্য রিফ্লেক্স ইনসাইড another device or the system to perform the specific task and function। এখানে বলে দিছে দেখো, ইনভাইটেড সিস্টেমটা রেফার করে কি একটা সিস্টেম, যেটা একটা সিস্টেম যেটা কি করে, দিস কি প্রেস ইনসাইড, এটা অন্য একটি ডিভাইসের মধ্যে কি করা হয়, ইনসাইড করা হয়, বা কি সিস্টেমের পারফরমেন্সটা কি স্পেসিফিক কোনো কাজের জন্য কি করা হয়,
নেওয়া হয়। আবার বলতেছি ওই বড় একটা সিস্টেমের মধ্যে ছোট একটা কাজ নিয়ন্ত্রণ করার জন্য কি করা হচ্ছে, এমবেডেড সিস্টেম করা হচ্ছে। এটাকে এই জন্য বলা হচ্ছে এটাই কি করতেছে, একটা সিস্টেমকে কি করতেছে, রেফার করতেছে, এই কথাটা বলতেছে। ফর এক্সাম্পল এখানে সেম জিনিসটা দিছে একটা ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে কি হয়, ফর এক্সাম্পল সে 10 মিনিট পানি নিবে, এর পরবর্তী 10 মিনিট সে কাপড়টা কি ওয়াশ করবে, এর পরবর্তী 2 মিনিট সে পানিটা ছেড়ে দিবে, এর পরবর্তী 2 মিনিট সে কাপড়টা শুকাবে। এই একটার পর একটা যে সিস্টেম আছে, এই জিনিস টোটাল এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে কে, কতগুলো স্টেপ বললাম, পানি নেওয়া, ওয়াশ করা, পানিগুলো ছেড়ে দেওয়া, তারপরে কাপড়টা শুকানো, এই একটার পর একটা স্টেপ আছে। এই স্টেপ গুলো কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, এমবেডেড সিস্টেমের মাধ্যমে কি হয়, নিয়ন্ত্রিত হয়। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো টাইপ অফ এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেমের কয়টা টাইপ আছে, 3টা টাইপ আছে। এগুলো কার উপর ভিত্তি করে টাইপ গুলো করা হয়েছে, ক্যাটাগরি বেস অন দা কি কমপ্লেক্সিটি এবং কি ফাংশনালিটির উপর ভিত্তি করে কি করা হয়েছে, 3টা টাইপে ভাগ করা হয়েছে। এই এমবেডেড সিস্টেমটা কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, টাইপটাও কি ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাইতে হবে। 3টা টাইপে ভাগ করা হয়েছে। একটা দেখো, এই দেখো স্মল স্কেল এমবেডেড সিস্টেম। স্মল স্কেল মানে ছোট একটা স্কেলে এমবেডেড সিস্টেমটা দেখো, এটা কি করা হয়, ডিজাইন উইজ ব্যবহার করার জন্য 8 বিট এবং 16 বিট মাইক্রোপ্রসেসর কি করা হয়, ডিজাইন করা হয়েছে। স্মল স্কেল এমবেডেড সিস্টেমটা কয় বিট 16 বিট, নাইলে কি 8 বিট এবং 16 বিট মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের জন্য কি করা হয়, ইউজ করা হয়। যেটা কি করে, দুস সিস্টেম আর যেটির কাজটা কি স্মল, ছোট ছোট কাজ, সিম্পল কাজগুলো সে করবে এবং কস্ট ইফেক্টিভ এবং কম খরচে কি কম টাকায় কি যাওয়া যাবে, পাওয়া যাবে এবং অবটেন দা কি ব্যাটারি পাওয়ার, এটা ব্যাটারি কি করবে, পাওয়ারটা কি করবে, সেভ করবে। আশা করি স্মলটা হচ্ছে কি 8 বিট এবং 16 বিটের মাইক্রোপ্রসেসর এর ক্ষেত্রে যেটার কাজটা করবে, যেটা কি খুবই সিম্পল হবে এবং কস্ট কম হবে এবং কি ব্যাটারি কি পাওয়ারফুল হবে। এটার কাজটা দেখো এক্সাম্পল কোথায় ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে কি এই ডিজিটাল ওয়াচ ঘড়ির মধ্যে কি করা হয়, ছোট ছোট সার্কিট ইউজ করা হয়, যেগুলো 8 বিট এবং 16 বিটের মাইক্রো কন্ট্রোলার কি করা হয়, প্রসেসর বা এগুলো ইউজ করা হয়। এবং সিঙ্গেল ক্যালকুলেশন, আমরা যে ক্যালকুলেটর ইউজ করি এর মধ্যে ছোট ছোট কতগুলো ব্যাটারি থাকে, এগুলো খুব পাওয়ারফুল হয়, বুঝছো। তাছাড়াও এখানে আরেকটা জিনিস বলতেছে, ক্যালকুলেটরের মধ্যে ছোট্ট একটা মাইক্রো কন্ট্রোলার থাকে, 8 বিটের মাইক্রো কন্ট্রোলারটা থাকে। এটা খুব কি সিম্পল এবং কম টাকায় পাওয়া যায় এবং কি খুব পাওয়ারফুল জিনিস এটা বলতেছে। এবং এই সফটওয়্যারটা কি করা হয়, রাইটে সি প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করা হয়, এগুলো বলতেছে। এটা কি পাওয়ার কি এবং পাওয়ারটা কি করে, খুব সহজে কি করতে পারে, রিডিউস করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে সিম্পল স্কেল এমবেডেড সিস্টেম। তারপর আরেকটা আছে মিডিয়াম স্কেল এমবেডেড সিস্টেমটা হচ্ছে দেখো, মিডিয়াম স্কেল এমবেডেড সিস্টেমটা হচ্ছে 16 বিট এবং 32 বিট মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে 16 বিট এবং মাইক্রো কন্ট্রোলার। এটার কাজটা কি করতে পারে দেখো, আরআইএসসি মানে হচ্ছে কি ইনস্ট্রাকশন, ওই রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার প্রসেস করতে পারে এবং এটার সাথে সাথে কি কাজ করে, এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কমপ্লেক্সিটিটা কি করতে পারে, মডারেট করতে পারে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এবং এটা কোথায় ইউজ করা হয় দেখো, বাড়ির হোম সিকিউরিটি, এই বাড়ির সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয় এবং কি করা হয়, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কন্ট্রোলের ক্ষেত্রে কি করা হয়, ইউজ করা হয়। আশা করি বুঝতে পারছো। 3টা টাইপ আছে। লাস্ট টাইপ হচ্ছে কি সুপিস্টিকেটেড এমবেডেড সিস্টেম। সুপিস্টিকেটেড এমবেডেড সিস্টেমটা দেখো, এটা হচ্ছে খুব হাই পারফরমেন্স এবং রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে সাধারণত যখনই আমাদের যে টাইমে প্রয়োজন হবে ওই টাইমে জিনিসটা কাজ করবে, ওইটাকে বলা হয় রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, বুঝছো, বাস্তব ব্যবহার ওইটাকে বোঝাচ্ছে। এইটা সাধারণত কি হয়, হাই পারফরমেন্স, এটার পারফরমেন্স সবসময় বেশি থাকবে এবং কি করা হয়, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। যেমন এইটার কাজ সিস্টেম হ্যাভ আছে কি, এটা কোথায় ইউজ করা হয় দেখো, লার্জ মেমোরি, বড় মেমোরির ক্ষেত্রে ইউজ করা হয় এবং পাওয়ারফুল প্রসেসর। এবং যদি খুব বেশি পাওয়ারফুল প্রসেসর দরকার হয় তখন কি করা হয়, এই সুপিসিকেটেড এমবেডেড সিস্টেম ইউজ করা হয়। এবং এটা কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি করা হয়, কো ডিজাইন করা হয়। এটা কি করা হয়, হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কি করা হয়, কো ডিজাইন করা হয়। কো ডিজাইন করা হওয়া মানে হচ্ছে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি করে একসাথে কি করা, ডিজাইন করাকে বলা হয় কি, কো ডিজাইন। আশা করি জিনিসটা গ্যাদার করতে পারছো। এখন দেখো এক্সাম্পল কি কি দিছে এখানে, কারিং, এই সেলফ ড্রাইভ কারিং এর একটা সিস্টেম দেওয়া আছে, আর একটা হচ্ছে মেডিকেল ইমেজ এর একটা ডিভাইসের সিস্টেম দেওয়া আছে। এগুলো জাস্ট কি ডিফিনেশন গুলো মুখস্থ করে নিবে। 3টে টাইপ আছে, একটা হচ্ছে স্মল, আরেকটা হচ্ছে কি মিডিয়াম, আরেকটা হচ্ছে কি সুফিস্টিকেটেড এমবেডেড সিস্টেম। এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। এরপর হচ্ছে এগুলো আশা করি বুঝতে পারছো। তো বেশি এলিমেন্ট অফ দা এমবেডেড সিস্টেম, এমবেডেড সিস্টেমের এলিমেন্ট কি কি, এমবেডেড সিস্টেমে বেসিক্যালি 3টে এলিমেন্ট থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, আর একটা হচ্ছে কি ওই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এখন দেখো এই এলিমেন্ট অফ এমবেডেড সিস্টেমের প্রথম পার্টটা হচ্ছে কি হার্ডওয়্যার। হার্ডওয়্যার জিনিসটা কি ভালো করে বোঝার চেষ্টা করো। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কি পার্থক্য, হার্ডওয়্যার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা ফিজিক্যালি নিজের হাত দিয়ে ধরতে পারি, এটাকে বলতেছি হার্ডওয়্যার। যেমন ফর এক্সাম্পল আমরা মনিটর ধরে দেখতে পারি, কিবোর্ড ধরে দেখতে পারি, মাউস ধরে দেখতে পারি, মাদারবোর্ড খুলে ধরে দেখতে পারি। এগুলো যে সব জিনিস, কম্পিউটার যেসব জিনিস
কোলে কোলে নিজের হাত দিয়ে স্পষ্ট করা যাবে। স্পষ্ট মানে ধরা যাবে, ওই জিনিসকে বলতেছি আমরা হার্ডওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে এমন একগুলো জিনিস যেগুলো আমরা কি ফিজিক্যালি ধরতে পারবো, ধরে দেখতে পারবো, ওইগুলাকে বলতেছি কি হার্ডওয়্যার। আর সফটওয়্যার জিনিসটা হচ্ছে এরকম যেটা কি ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, জাস্ট এটা কি হবে, এইটা হচ্ছে একটা ওই ওই এটা ফর এক্সাম্পল ধরো এই আমাদের একটা এক্সাম্পল ইউজ করতে পারি, যেমন আমাদের মানুষ হিসেবে জিনিসটা এক্সাম্পল চিন্তা করা। ফর এক্সাম্পল আমি মানুষ, মানুষ হিসেবে আমার কি করা যায়, চোখ, কান, হাত, পা, এগুলো কি করা যায়, টাচ করা যায়, ছোঁয়া যায়, সরাসরি ধরে দেখতে পারি, এগুলাকে বলতেছি হার্ডওয়্যার। যেমন আমার এই শরীরের মধ্যে, আমার পুরো মানুষের মধ্যে যে একটা মন আছে, মনটা হচ্ছে কি সফটওয়্যার হিসেবে কাজ করে, যেটা কি করা যাবে না, দেখা যাবে না, জাস্ট কি করবে, ওই মনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কি করতে পারি, আমার হাত পা গুলো কি করতে পারে, কাজ করতে পারে। বুঝছো? আমার মাইন্ড, মনে যা যেটা বলবো আমরা কি ওইটা ওই হিসেবে কি করব, কাজ করব। হাতটা নাড়াতে পারি, পা নাড়াতে পারি, যেগুলা কি আমার মাইন্ড যেভাবে কি দিবে, সিগন্যাল দিবে, আমার হাত পা এগুলা কি সেভাবে কাজ করবে। ঠিক সেম হার্ডওয়্যার হচ্ছে আমাদের হাত হাত পা, আর মনটা হচ্ছে কি সফটওয়্যার, যে মন থেকে আমরা যে কাজগুলো করবো এটা সফটওয়্যার হিসেবে ঠিক সেম কাজটা করবে। সে জাস্ট ইনস্ট্রাকশন দিবে, হার্ডওয়্যার সেই ইনস্ট্রাকশন গুলো কি করবে, কাজ করবে। আশা করি বেসিকটা বুঝতে পারছো। একটা যদি মানুষের মানুষের যেসব জিনিস ধরা যায় এগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর যে জিনিসটা আছে মন, যেটা কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট কি করতে পারে, অনুভব করা যায়, ওই জিনিসটা হচ্ছে কি সফটওয়্যার। ঠিক সেম এখানে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। দেখো এখানে হার্ডওয়্যার কি বলতেছে, ইট ইজ দ্য ফিজিক্যাল পার্ট অফ দ্য এমবেডেড সিস্টেম। এটা এমবেডেড সিস্টেমের ফিজিক্যাল পার্ট, যেগুলো ধরে ধরে দেখা যাবে, যেমন ইনক্লুডিং দ্য প্রসেসর, ধরে দেখা যায় মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, তারপরে সেন্সর, আদার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যেগুলো ধরে ধরে দেখা যাবে, ওগুলোকে বলতেছে কি হার্ডওয়্যার। তারপর দেখো এটার এক্সাম্পলও দেওয়া আছে এখানে। আমি তো বলছি হার্ডওয়্যার জিনিসটা কি, তারপর দেখো সফটওয়্যার হচ্ছে কি যে জিনিসটা আমরা কি ধরতে পারবো না, ছুঁতে পারবো না। মানুষের ক্ষেত্রে মানুষের মনটা হচ্ছে কি একটা সফটওয়্যার, সে যা বলে আমরা তাই করি। ঠিক সেম এই সফটওয়্যার জিনিসটা এরকম, যে এটা কি দিবে, সেট অফ ইনস্ট্রাকশন। সফটওয়্যার মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, তার মধ্যে অনেকগুলো ইনস্ট্রাকশন সে কি দিবে, জাস্ট নির্দেশনা দিবে, এই কাজগুলো করো। হার্ডওয়্যার সেই ঠিক সেম কাজগুলো করবে। দেখো সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট রান অন দ্য হার্ডওয়্যার, যেটা কি করবে হার্ডওয়্যারের উপর কাজ করবে, এবং টু পারফর্ম করবে স্পেসিফিক টাস্ক, যেটা কি করবে হার্ডওয়্যারকে যেই কাজ নির্দেশনা দিবে, সফটওয়্যার হার্ডওয়্যারকে যেই কাজ করতে বলবে, সেই হার্ডওয়্যার কি করবে, সেই কাজই করবে। এই জন্য বলতেছে দেখো দ্য সাইড অফ ইনস্ট্রাকশন দ্যাট রানস অন দ্য হার্ডওয়্যার টু পারফর্ম দ্য স্পেসিফিক কাজ, ওইটা হার্ডওয়্যারকে কি করবে, স্পেসিফিক কিছু কাজ করার নির্দেশনা দিবে, এটাকে বলতেছি কি সফটওয়্যার। ইনক্লুড দ্য এমবেডেড ইমপ্লিকেশন, এর মধ্যে কি থাকতে পারে, এমবেডেড অ্যাপ্লিকেশন কোড থাকবে, এবং কি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি ডিভাইস ড্রাইভ। এখন দেখো এমবেডেড অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি, এমবেডেড অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি, এমবেডেড অ্যাপ্লিকেশন ইজ এ প্রোগ্রাম কি কন্ট্রোল অফ প্রোগ্রাম, এটা কি করবে, প্রোগ্রামকে কন্ট্রোল করবে, এতটুকু মনে রাখো। এমবেডেড অ্যাপ্লিকেশন ইজ এ কন্ট্রোল প্রোগ্রাম, এটা কি করে, প্রোগ্রামকে কন্ট্রোল করে। তারপর দেখো ডিভাইস ড্রাইভ, যেটা কি করে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কি করে, ইন্টারফেস করে, ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কি করে, একত্রিত করে কি এই ডিভাইস। এই ডিভাইস কি ড্রাইভটা কি করবে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে কি করবে, অ্যাডজাস্ট করবে। আর যে জিনিসটা কোডটা কি করবে, কন্ট্রোল করবে, প্রোগ্রাম কন্ট্রোল করবে, সেটা হচ্ছে কি এমবেডেড অ্যাপ্লিকেশন। আশা করি বুঝতে পারছো। এবং জিনিসটা দেখো, তারপর হচ্ছে কি আরটিওএস। আরটিওএস হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা কি, অপারেটিং সিস্টেমটা বুঝো, যে সময় আমাদের যে কাজটা করা লাগবে ওই সময় কাজটা হচ্ছে কিনা, এটাকে বলতেছি কি রিয়েল টাইম। ফর এক্সাম্পল হচ্ছে যেই সময় আমাদের কাজটা করা উচিত সেই সময় কাজটা হলে আমরা ওইটাকে বলবো রিয়েল টাইম অপারেশন সিস্টেম। দেখো এটা হচ্ছে স্পেশালাইজ অপারেটিং সিস্টেম, এটা এমন একটা স্পেশালাইজ ডিজাইন যেটা কি করে রান কি এমবেডেড অ্যাপ্লিকেশন, যেটা কি করে এমবেডেড অ্যাপ্লিকেশন মানে কি কন্ট্রোল কি, যখন ওই আমি বলছিলাম এই এমবেডেড অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা কি কন্ট্রোল প্রোগ্রাম, যেটা কি করবে, একটা প্রোগ্রামকে কন্ট্রোল করবে। ওইটা হচ্ছে কি স্পেশালি এমন একটা ডিজাইন যেটা কি করে ওই এমবেডেড অ্যাপ্লিকেশনটাকে কি করে, কন্ট্রোল করে, এবং রিয়েল টাইম টেক্সট এবং শিডিউল এন্ড দ্য প্রিডিক্টেবল রেসপন্স টাইম। বুঝছো? এখন এই ট্যাক্স শিডিউলিংটা হচ্ছে কি, এই ট্যাক্স শিডিউলিংটা এর মধ্যে কি কি রিকোয়ারমেন্ট থাকতে বলছে, একটা হচ্ছে রিয়েল টাইম ট্যাক্স শিডিউল থাকতে হবে, আর একটা হচ্ছে প্রিডিক্টেবল কি থাকতে হবে, রেসপন্স টাইম থাকতে হবে। এবং ট্যাক্স শিডিউলটা দেখো এটার মধ্যে কি ম্যানেজ করে মাল্টিপল টাস্ক, অনেকগুলো কাজ সে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, ম্যানেজ করতে পারে। এই জন্য বলা হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, টাস্ক শিডিউল। আর একটা হচ্ছে রিসোর্স ম্যানেজ, যেগুলোর মধ্যে কি থাকবে, এফিসিয়েন্স দক্ষ থাকবে, কি কি কাজ করা দক্ষ হবে সেই সিপিইউ, মেমোরি এবং এক্সটার্নাল যে পার্টগুলো আছে এগুলোতে কি হবে, সে দক্ষ হবে। এবং কি ইন্টারাপ্ট হ্যান্ডেলিং, সে সহজে কি করতে পারে, রেসপন্স কুইকলি টু ইভেন্ট, যে কোনো ঘটনা সে কি করতে পারে, ঘটনা খুব দ্রুত কি করতে পারে, রেসপন্স দিতে পারে। আশা করি
ফর এক্সাম্পল এটার এক্সাম্পল দিলে তোমরা বেসিক্যালি একদম ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো, এই আমাদের অনেকগুলা কার গাড়ির মধ্যে এমন সিস্টেম আছে, যদি সে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে, দ্রুত কি হবে, একটা ব্যাগ কি হবে, ক্লোজ হবে, ওপেন হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল ধরো, কাজটা আমি বলতেছি, এমন যারা বাইক চালায় তারা জানে, যাদের তাদের মধ্যে এমন কতগুলো কি থাকে, টি শার্ট থাকে, বুঝছো, এমন কতগুলো টি শার্ট থাকে যেগুলো কি হয়, ফর এক্সাম্পল সেই বাইক চালানোর সাথে সাথে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখনই সে সাথে সাথে কি করবে, তার মধ্যে যেই কোটটা আছে, যে সে যে টি শার্টটা আছে সেটার সাথে সাথে কি যাবে, ফুলে যাবে। ওই রকম কিছু কি আছে, টি শার্ট আছে, ওইগুলো টি শার্টের কাজটা কি, যখনই লাগতেছে তখনই যেন সে কাজ করতে পারে। যখনই আমি বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলতেছি তখনই কি করতে হবে, আমার টি শার্টটা কি করতে হবে, খুলে যাইতে হবে, যাতে আমাকে কি করে, সেভ করতে পারে। ওই জন্য ওইটাকে বলতেছি কি, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। যখনই আমাদের দরকার হচ্ছে যে আমাদের শার্টটা কি, ওই কোডটা কি কি করবে, ফোমের মতো ফুলে যাবে, যখনই প্রয়োজন হচ্ছে তখনই যদি সেই কাজ করতে পারে, তখন আমরা ওইটাকে বলতেছি কি, রিয়েল টাইম কি অপারেটিং সিস্টেম। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কার গাড়ি এক্সাম্পল দেওয়া আছে। এখন দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে স্টেপ অফ দা এমবেডেড সিস্টেম ডিজাইন। ডিজাইনের স্টেপ গুলো জানতে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি, এই দেখো, এর মধ্যে জাস্ট টোটাল কয়টা স্টেপ আছে, 5টা বা 4টা। ইনিশিয়ালি হচ্ছে 4টা, বাই ডিফল্ট হচ্ছে 5টা স্টেপ আছে। প্রথমটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আমাদের একটা সিস্টেমের রিকোয়ারমেন্ট, আমাদের প্রথমে জানতে হবে কি কি কাজ করতে হবে, এগুলা কি জানতে হবে। ফর এক্সাম্পল আমরা একটা প্রজেক্ট তৈরি করতেছি, আমাদের ফার্স্ট অফ অলই জানতে হবে কি কি জানতে হবে, দেখো, রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে জানতে হবে। আমাদের ক্লায়েন্ট কি চাচ্ছে, তার অনুরোধ গুলা কি কি, সে আমাদের প্রজেক্টের মধ্যে কি কি জিনিস চাচ্ছে, তার রিকোয়ারমেন্ট কি কি, এইগুলা জানতে হবে। রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আমাদের স্টেক হোল্ডার যে আমাদের প্রজেক্টটা দিচ্ছে তার রিকোয়ারমেন্ট কি কি, সে কি কি চাচ্ছে, তার কি কি প্রয়োজন, এগুলো জানতে হবে, এগুলোকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট। তারপরে বলতেছে 2 নম্বর স্টেপ হচ্ছে স্পেসিফিকেশন। তার মধ্যে স্পেশাল কি কি ফিচার থাকতে হবে, ওই প্রজেক্টের মধ্যে স্পেশাল কি কি ফিচার থাকতে হবে, এগুলোও জানতে হবে, এটার জন্য বলতেছে স্পেসিফিকেশন। তারপর দেখো, ওই যে আমরা কি করছি, রিকোয়ারমেন্ট এবং স্পেসিফিকেশন গুলো নিছি, ওই অনুযায়ী আমাদের কি করতে হবে, একটা আর্কিটেকচার কি করতে হবে, ডিজাইন করতে হবে, নকশা করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে। আমরা এই কাজগুলো, এই ফিচার গুলো রাখবো, এই ফিচার গুলো খুব বেশি স্পেসিফিক, আর এগুলা আমাদের রিকোয়ারমেন্টে এগুলো রাখতে হবে। এগুলো নিয়ে আমরা একটা কি করে ফেলছি, নকশা কি করে ফেলছি, ড্র করে ফেলছি। নকশা ড্র করার পরে ওই নকশার উপর ভিত্তি করে কি করতে হবে, দেখো, কম্পোনেন্ট সিলেকশন। ওই নকশার উপর ভিত্তি করে আমরা কি করব, আমাদের কি কি ইমপ্লিমেন্ট করার জন্য কি কি জিনিস প্রয়োজন হচ্ছে, ওই কম্পোনেন্ট গুলো কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কাজটা হচ্ছে কি, ওই সিলেক্ট করা কম্পোনেন্ট গুলোকে কি করব, ইন্টিগ্রেট ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে কি, ওই জিনিসগুলো দিয়ে কম্পোনেন্ট গুলো কি করব, জয়েন করার পরে কি করব, জিনিসটা বাস্তবায়িত করব। বাস্তবায়িত করার পর কি করব, টেস্ট করে দেখবো, পরীক্ষামূলক জিনিসটা চেক করে দেখবো ঠিক আছে কিনা, হয়েছে কিনা। এটা হচ্ছে স্টেপ অফ দা এমবেডেড সিস্টেমের বেসিক। এখন আসো দেখো, এখানে কি বলতেছে, এখন দেওয়া আছে রিকোয়ারমেন্ট কি বলতেছে, ডিফাইন দা হোয়াট দা সিস্টেম মাস্ট ডু। ওই সিস্টেমের মধ্যে কি কি অবশ্যই থাকতে হবে, ওইগুলা আমাদের কি করতে হবে, ডিফাইন করতে হবে। বুঝছো, এগুলা নির্ণয় করতে হবে। একটা সিস্টেমের মধ্যে কি কি অবশ্যই থাকতে হবে, এগুলা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এগুলো হচ্ছে কি, রিকোয়ারমেন্ট। ফর এক্সাম্পল একটা এখানে দেওয়া আছে স্মার্ট থার্মোস্টিক দেওয়া আছে, একটা থার্মোমিটার দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা কি করব, যা সিস্টেম শুট কন্ট্রোল করবে, এটা কি এটা একটা বাড়ির কি টেম্পারেচার কি করবে, কন্ট্রোল করবে। এবং এটা ওইটা কি কার সাথে কানেক্টেড থাকবে, ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকবে, এবং কি টেম্পারেচারটা একটা ডিসপ্লের মধ্যে দেখাইতে হবে, এবং এটা কি কম পাওয়ার কনজিউম করবে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি কি, এটা থার্মোমিটার দেওয়া আছে, এটা কি কি কাজ করতে হবে, এটা টেম্পারেচার টা অটোমেটিক্যালি করতে হবে, এটা ওয়েবের সাথে কানেক্ট করতে হবে, এবং এটা ডিসপ্লেতে দেখাইতে হবে, এবং পাওয়ার কনজিউমিংটা কমাইতে হবে। এখন দেখো, স্পেসিফিকেশনটা হচ্ছে ডিটেলস, ইনপুট আউটপুট এবং পারফরমেন্স কি ক্রাইটেরিয়া। পারফরমেন্সের কি ক্রাইটেরিয়া হবে, ইনপুট আউটপুট গুলো কি হবে, এগুলো স্পেসিফিক ভাবে আমাদেরকে কি আমরা জেনে নিব। যেমন ফর এক্সাম্পল, একটা যে থার্মোমিটার দিছে, তার ইনপুটটা হবে কি, দেখো, ওইটা কি করবে, থার্মোমিটার সেন্সরটা কি করবে, সবসময় কি করবে, রিড করবে, ভ্যালুগুলো রিড করবে। আউটপুট হিসেবে আমরা দেখাবো কি, ডিসপ্লেতে কি করবো, এলইডিটা কি করবো, আপডেট করে দিব। তারপর দেখো, পারফরমেন্সটা হচ্ছে কি, রিড করা বেল, ওটা 1 সেকেন্ড পর পর কি করবো, পারফরমেন্সটা কি, তা ওই টেম্পারেচার রিড করে কি করবো, 1 সেকেন্ড পর পর কি করবো, আপডেট করে দিব, পারফরমেন্সটা যাতে 1 সেকেন্ড পর পর পাই। তারপর জিনিসটা দেখো, অপারেটিং বিটুইন, আমরা একটা টেম্পারেচার কি করে দিব, ফিক্স করে দিব, এবং ব্যাটারি লাইফ কতদিন ওই জিনিসটা আমাদের সার্ভিস দিবে, এগুলো সব কিছু স্পেসিফিকেশন আমাদের কি করতে হবে, জানতে হবে। তারপর
কাজটা দেখো, তারপর বলতেছে ওই আর্কিটেকচার ডিজাইন করতে হবে। আর্কিটেকচার ডিজাইন হচ্ছে প্লেন করতে হবে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার স্ট্রাকচারটা আমরা কিভাবে করবো এগুলো নকশা তৈরি করে ফেলতে হবে। এই জন্য এখানে বলে দিচ্ছি কি প্লেন করতে হবে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার বেস কি স্ট্রাকচারের উপর বেস করে কি করতে হবে, ডিজাইনটা করতে হবে, পরিকল্পনাটা করতে হবে। এবং হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দেওয়া আছে, দেখো হার্ডওয়্যারকে কি কি ইউজ করবো আমরা, মাইক্রো কন্ট্রোলার, টেম্পারেচার সেন্সর, ওয়াইফাই মডেল এবং কি এলসিডি ডিসপ্লে। আর সফটওয়্যার হিসেবে সেন্সর রিডিং মডেল ইউজ করতে পারি, তারপরে অ্যালগোরিদম ইউজ করতে হবে, তারপর কি করতে হবে ইউজার ইন্টারফেস এবং কমিউনিকেশন কতগুলো কি প্রোটোকলে কি করা লাগবে, ইউজ করা লাগবে সফটওয়্যার হিসেবে। এখন দেখো যে আর্কিটেকচারের ডিজাইনটা করছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার স্ট্রাকচারের উপর ভিত্তি করে, তার উপর ভিত্তি করে কি করব, কম্পোনেন্ট গুলো সিলেক্ট করব আমরা। এর উপর হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি করব, দেওয়া আছে সোর্স দ্য স্পেসিফিক কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পোনেন্ট বেস অন দ্য আর্কিটেকচার। আর্কিটেকচারের উপর বেস করে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি করব, ওই স্পেসিফিক কম্পোনেন্ট গুলো কি করতে হবে আমাদের নিতে হবে। ফর এক্সাম্পল আমরা কি বলছি, মাইক্রো কন্ট্রোলার হিসেবে এআরএম নিলাম, তারপর টেম্পারেচার সেন্সর হিসেবে এই এত ডিএস 18 B20 এই 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 কম্পোনেন্টটা সিলেক্ট করলাম। ওয়াইফাই মডেল হিসেবে SP32 সিলেক্ট করলাম। ডিসপ্লে হিসেবে 60/2 এলইডিটা সিলেক্ট করলাম। সফটওয়্যার হিসেবে ধরো আর্ডিনো আইডিটা সিলেক্ট করলাম। এরকম গুলো কি আমাদের আর্কিটেকচার ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে কম্পোনেন্ট গুলো কি করতে হবে, সিলেকশন করতে হবে। তারপর লাস্ট অপশন হচ্ছে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করা মানে হচ্ছে কি কম্বাইন করতে হবে কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট গুলো নিছি ওইগুলো নিয়ে কম্বাইন করে কি প্রজেক্টে দাঁড় করাইতে হবে। সাথে সাথে কি করতে হবে, টেস্ট করতে হবে, ভেরিফাই দ্য সিস্টেম ফাংশনালিটি সবগুলো ঠিক আছে কিনা কি করতে হবে, পরীক্ষামূলক করে যাচাই করে দেখতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এটা কি সিস্টেম স্টেপ অফ কি এমবেডেড সিস্টেম ডিজাইনটা কি আসতে পারে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায় হয়, এটা কি হয় টেলিকমিউনিকেশনে ইউজ করা হয়, তারপর হচ্ছে অটোমোভ অটোমোভ ইউজ করা হয়, তারপরে হচ্ছে দেখো ওই কনজিউমার ইলেকট্রিসিটি পাওয়ার কমানোর ক্ষেত্রে ইউজ করা হয়, তারপরে হচ্ছে অটোমেশনে ইউজ করা হয়, তারপর মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে কি করা হয়, এই এমবেডেড সিস্টেমটা কি করা হয়, ইউজ করা হয়। এমবেডেড সিস্টেমটা হচ্ছে বড় কোনো সিস্টেমের মধ্যে ছোট ছোট সিস্টেম কি করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয়, এমবেডেড সিস্টেমগুলো কি করা হয়, তৈরি করা হয়। আশা করি জিনিসটা বুঝতে পার। দেখো ট্রেডিশনাল এমবেডেড সিস্টেম ডিজাইনটা দেখো, ট্রেডিশনাল এমবেডেড সিস্টেম ডিজাইনটা হচ্ছে কি ঐতিহ্যবাহী কি এমবেডেড সিস্টেম বলতেছে। দেখো এই এই ঐতিহ্যবাহী এমবেডেড সিস্টেমটা কি করতেছে, দ্য প্রসেস দ্য ফলো কি লিনিয়ার অফ দ্য কি রিডিস ফলো, এটা কি একটা লিনিয়ারের কি প্রসেস করে কি করে কাজ করে। এবং এটা কি করতেছে বলো, এখানে দেখছো এটি ইটস বিগ মানে এটা শুরু হয় কি রিকোয়ারমেন্ট এমন কি স্পেসিফিকেশনের মাধ্যমে শুরু হয়, এবং কি করে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি করে পার্টি পার্টি পার্টিশনিং করে এবং কি করে, তাহলে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কি করে ফেলে, আলাদা আলাদা করে ফেলে। তার মানে জিনিসটা এখানে বলতেছে ট্রেডিশনাল এমবেডেড সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কি করে ওই রিকোয়ারমেন্ট এবং কি স্পেসিফিকেশন নেওয়ার পর, বুঝছো, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ডিজাইনের কাজটা কি করে ফেলবে, আলাদা করে ফেলবে, আলাদা করে আলাদা আলাদা টিমে ভাগ করে ফেলবে। ফর এক্সাম্পল আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের জন্য দুইটা টিম সিলেক্ট করছি। একটা কি করবে, একটা টিম হার্ডওয়্যারের কাজ করবে, আর একটা টিম কি করবে সফটওয়্যারের কাজ শেষ করবে। দুইটা কাজ শেষ করার পর কি করব আমরা, কাজ দুইটা কি করব ইন্টিগ্রেট করব, কম্বিনেশন করব। কম্বিনেশন করার পর কি করব, কম্পোনেন্ট গুলো কি করব সিলেক্ট করব। এখানে ঠিক সেম জিনিসটা বলতেছে, আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি করে ফেলবো, সেপারেট করে ফেলবো। তারপর এখানে কি হবে, দুইটাই কি হবে সেপারেট দলে ভাগ হয়ে যাবে। হার্ডওয়্যার ডিজাইন এবং সফটওয়্যার ডিজাইন কি হবে হ্যান্ডেল দ্য সেপারেট টিম, দুইটা আলাদা আলাদা টিমের মধ্যে কি হবে কাজগুলো ভাগ করে দিব। ভাগ করার পরে দুইজন আলাদা টিম কাজটা শেষ করে কি করবে, কম্বাইন করে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে কম্বাইন করে কি করবে ফাইনাল স্টেজে নিয়ে যাবে। এখন এখানে দেখো কি কি সমস্যা এখানে বলতেছে, এই ট্রেডিশনাল জিনিসটার বেসিক জিনিসটা হচ্ছে সেই রিকোয়ারমেন্ট এবং স্পেসিফিকেশন কি করবে স্টেক হোল্ডার থেকে নিয়ে কি করবে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডিজাইনের কাজগুলা কি কি আলাদা আলাদা টিম দিয়ে করাবে। আলাদা আলাদা টিম দিয়ে করলে কি হবে, কয়েকটা সমস্যার সৃষ্টি হতে পারে। তা সেই সমস্যাটা কি হতে পারে, ইন্টিগ্রেট মানে কম্বাইন করার সময় একটা সমস্যা হতে পারে, কিছু বাগ থেকে গেলে যদি কম্বাইন করার পর একটা সমস্যা হতে পারে, কারণ কি আলাদা আলাদা টিমে কাজ করতে কাজ করতেছে, তাহলে সেখানে অনেকগুলো ল্যাগ আছে, ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, এগুলো কম্বাইন করা অনেক কষ্ট হবে। তারপরে যে কাজগুলো করছে এগুলা কি করা, রিডিউস করা, পরিবর্তন করাও কি কোডিং হবে। এই জন্য এটা কি অত বেশি ভালো স্টেপ না, কারণ এখানে কি সফটওয়্যার আলাদা কাজ হচ্ছে, টিমে কাজ করতেছে, এবং কি হার্ডওয়্যার কি আলাদা টিমে কাজ করতেছে, ফলে কি আলাদা আলাদা কাজ করার ফলে তাদের কাজে কি অনেকগুলা কি ভুল ত্রুটি থেকে যাবে। কারণ এক টিম এক একভাবে কি করবে কাজ করবে, ডিজাইন করবে, ফলে কি হইতে পারে ডিজাইনটা নাও মিলতে পারে। এই জন্য অনেক ভুল ত্রুটি থাকতে পারে। এই জন্য এটা হচ্ছে কি দুর্বল একটা কি এমবেডেড সিস্টেম। আশা করি ট্রেডিশনালটা খুব বেশি কি ভালো না, বুঝছো। এটা এখানে দেওয়া আছে, জাস্ট কি পরে নিবে। দেখো এই হার্ডওয়্যার কি সফটওয়্যার কো ডিজাইন, হার্ডওয়্যার সফটওয়্যার কো ডিজাইন বলতে বোঝাচ্ছে কি করা, হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একসাথে ডিজাইন করা। একসাথে ডিজাইন করাকে বলতে হচ্ছে দেখতেছো কো ডিজাইন।
এখন দেখো এখানে কি বলছে, এই হার্ডওয়্যার সফটওয়্যার কোড ডিজাইনটা হচ্ছে কি ঠিক সেম। দেখো স্পেসিফিকেশন এবং কি নিবে, রিকোয়ারমেন্ট কি স্টেক হোল্ডার থেকে নিবে, নেওয়ার পর কি করবে, দুইটা টিমে ভাগ করবে, দুইটা টিমে ভাগ করে একটা টিম কি করবে, হার্ডওয়্যারকে কাজ করবে, আরেকটা টিম সফটওয়্যারে কাজ করবে। এই ঠিক দুইটা টিমে ভাগ করতেছে, বাট কি টিম দুইটা কি করতেছে, একসাথে কাজ করতেছে। ফর এক্সাম্পল আমরা 10 জন আছি, 10 জন থেকে 5 জন কি করতেছি, হার্ডওয়্যার নিয়ে কাজ করতেছি, আর 5 জন কি করতেছি, সফটওয়্যার নিয়ে কাজ করতেছি। কাজ আলাদা আলাদা করলে কি করতেছি, আমরা 10 জনই কি করতেছি, টোটাল কাজটাই করতেছি। তার মানে কি আমরা আমরা যে টোটাল একটা টিম আছি ওইটাকে দুইটা টিমে ভাগ করে করে কি করতেছি, একজন হার্ডওয়্যার ডিজাইন নিয়ে কাজ করতেছি, আর একজন সফটওয়্যার ডিজাইন নিয়ে কাজ করতেছি। কাজ করে কি করতেছি, দুইজনই কি করতেছি, কম্বাইন করতেছি। কম্বাইন করে করে দেখতেছি কাজটা কি হচ্ছে হচ্ছে না, এইগুলা কি করতেছি আমরা ম্যাচিং করে করে দেখতেছি। এটাকে বলা হচ্ছে কি ওই কো ডিজাইন। তার মানে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারটা কি করতেছি, একসাথে ডিজাইন করতেছি। যদিও মানুষগুলো আলাদা আলাদা টিম ভাগ করতেছি, একটা টিমকে দুইটা টিমে ভাগ করে কাজ করতেছি, বাট ট্রেডিশনালি কি হচ্ছে, দুইটাই আলাদা আলাদা টিম। বুঝছো, দুইটাই আলাদা আলাদা টিমে কাজ করতেছি। ওই জন্য এখানে অনেক সমস্যা ক্রিয়েট হতে পারে, বাট এখানে কোনো সমস্যা ক্রিয়েট হবে না হার্ডওয়্যার এবং সফটওয়্যার কো ডিজাইনের ক্ষেত্রে, কারণ একটা টিমকে দুইটা ভাগে ভাগ করে কাজ করতেছি। ভাগ করে কাজ করার পর কি করতেছি, আমরা এগুলা নিয়ে কম্বাইন করার চেষ্টা করতেছি। এখানে আমরা তাইলে বুঝতে পারবো কি ল্যাগ আছে কি ল্যাগ নাই, তাইলে সহজে কি করা যাবে, এখানে ভুল ত্রুটিগুলো সহজে সংশোধন করা যাবে। কারণ আমরা একটা টিম দুইটা টিম হয়ে কাজ করতেছি, এই কারণে কি ভুলগুলো সহজে কি করতে পারবো, ধরতে পারবো কি কি করতে হবে কি করতে হবে না এগুলো। বাট ট্রেডিশনাল ক্ষেত্রে সিচুয়েশনটা টোটালি কি ডিফারেন্স, কারণ দুইটা আলাদা টিমে কাজ করে রেজাল্ট গুলো কি দিবে, জমা দিবে। বাট এখানে কি করে, একটা টিম দুইটা টিম হয়ে কাজ করে কি করতেছে, কাজ শেষ হলে একটা কাজ শেষ হয়েছে, তাহলে কি করতেছে, জিনিসটা কি করতেছে, মিলিয়ে দেখতেছে কাজটা হয়েছে কিনা, দুইজনের সেম রিকগনাইজেশন কি মিলতেছে কিনা। এই জন্য ওই ট্রেডিশনাল এমবেডেড সিস্টেম হচ্ছে কি হার্ডওয়্যার সফটওয়্যার কি ডিজাইনটা কি খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ভালো, এটা বলতেছে। এখন দেখো হার্ডওয়্যার সফটওয়্যার কো ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা কি হয়েছে, এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো দেখো। স্পেসিফিকেশন, হার্ডওয়্যার সফটওয়্যার পার্টি পার্টিশন করতে হবে, তারপর হার্ডওয়্যার সফটওয়্যারের সিনথেসিস করতে হবে, তারপর হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সিমুলেশন করতে হবে, এবং লাস্টে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। এখন দেখো এই কো স্পেসিফিকেশন জিনিসটা কি, হার্ডওয়্যার সফটওয়্যারের কো স্পেসিফিকেশন জিনিসটা হচ্ছে আমাদের কি কাজ করতে হবে এটা নির্ধারণ করে এটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি আবার বলতেছি, কো স্পেসিফিকেশনের কাজটা হচ্ছে আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কি কাজ করতে হবে, ওই কাজটা উচ্চ পর্যায়ে নিয়ে যাইতে হবে। সেটা হচ্ছে কি কো স্পেসিফিকেশনের কাজ। তারপরে কাজটা দেখো হার্ডওয়্যার সফটওয়্যার কি পার্টিশনিং বলতে কি করতে হবে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কি করতে হবে, আলাদা আলাদা ভাবে কি করতে হবে, ভাগ করে কি কি কাজ করতে হবে এগুলা কি করতে হবে, জানতে হবে। হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কি করবো, আলাদা আলাদা ভাগে ভাগ করে কি করব, পার্টিশন করে কে কি কাজ করবে এটা কি করব, ডিসাইড করব এখানে। তারপর 3 নম্বরে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কো-সিনথেসিস। হার্ডওয়্যার সফটওয়্যার কো-সিনথেসিস মানে হচ্ছে কি, এই দুইটা যে আলাদা আলাদা ভাবে ভাগে ভাগ করে কাজ করছে, এই দুইটাকে কি করব, এই কো-সিনথেসিসে কি করব, একসাথে করব। দেখো পার্টিশনে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কি করছে, আলাদা আলাদা ভাবে ডিসাইড করতে কি 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 কাজ করতে হবে। আর হার্ডওয়্যার সফটওয়্যার কো-সিনথেসিসে সিনথেসিসে হচ্ছে কি, ওই আলাদা আলাদা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে কাজগুলো করছি পার্টিশন, এগুলা কি করব, একত্রিত করার কাজটা হচ্ছে কার, একত্রিত সংযোগ দেওয়ার কাজটা হচ্ছে কোসিনথেসিস। কোসিনথেসিসের কাজটা হচ্ছে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজগুলো কি করা, একত্রিত করা। তারপরে স্টেপ দেখো হার্ডওয়্যার সফটওয়্যার কোসিমুলেশন। কোসিমুলেশনের কাজটা হচ্ছে কি, আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করে আসছি এগুলো ঠিক আছে কিনা সেটা কি করবা, দেখার কাজটা হচ্ছে সিমুলেশন। সিমুলেশনের স্টেপে এসে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে যে আমরা একসাথে করছি সিনথেসিস, এর মধ্যে যে হার্ডওয়্যার সফটওয়্যার যে একসাথে করছি ওই কাজগুলো করা পর্যন্ত ঠিক হয়েছে কিনা, সবগুলো ঠিক আছে কিনা, এটা যাচাই বাছাই করবে কি সিমুলেশনের ক্ষেত্রে। আর লাস্টে হচ্ছে কি ভেরিফিকেশন, হচ্ছে লাস্ট একদম কি পরীক্ষামূলক ভাবে দেখবে সবগুলা কাজ কি আছে কিনা, ঠিক আছে কিনা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই 5টা স্টেপ খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলা জাস্ট এইখান থেকে দেখে নিবে, এখানে বলে দিছে। আমি আবার বলতেছি, স্পেসিফিকেশন হচ্ছে আমাদের কি কাজটা করতে হবে এটা জানতে হবে, এবং ওইটার উপর ওইটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাইতে হবে। এটা হচ্ছে স্পেসিফিকেশনের কাজ। এবং হার্ডওয়্যার সফটওয়্যার কি পার্টিশনিং হচ্ছে কি, পার্টিশনিং হচ্ছে হার্ডওয়্যার কি কাজ করতে হবে, সফটওয়্যারের কি কাজ করতে হবে, এটাকে কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে। এখানে দেখো হুইচ টাস্ক টু দ্য ইমপ্লিমেন্ট এবং হার্ডওয়্যার সফটওয়্যার হুইচ দ্য সফটওয়্যার, কোনটা হার্ডওয়্যারের কাজ কোনটা সফটওয়্যারের কাজ, এটা
এটা কি করতে হবে, পার্টিশনের মাধ্যমে কি করে ফেলতে হবে, আলাদা করতে ফেলতে হবে। তারপরে দেখো, তারপরে জিনিসটা হচ্ছে কি, তারপরে জিনিসটা হচ্ছে ছিল কি দেখো, সো হার্ডওয়্যার সফটওয়্যার কোসিনথেসিস, আমরা যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে আলাদা আলাদাভাবে কাজ করছি, এগুলা কি করব, কম্বাইন বা অ্যাডজাস্ট করব কার মাধ্যমে, এই সিনথেসিসের মাধ্যমে কি করে দেখবো, কম্বাইন করে দেখবো সবগুলা কাজ কি হয়েছে কিনা, ম্যাচিং হয়েছে কিনা, কম্বাইন করবে এটা। কম্বাইন করার পরে লাস্ট কাজ হচ্ছে কি, সিমুলেশন, যেটুকু পর্যন্ত যে কম্বাইন করছি, এই কম্বাইন করা পর্যন্ত কাজটা ঠিক আছে কিনা, এটা কি যাচাই করবে কে, এই কোসিমুলেশনটা মাধ্যমে আমরা কি করে দেখবো, যাচাই করবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখো, বিফোর দ্য ফিজিক্যাল কি প্রোটোটাইপিং, মানে কি ফিজিক্যাল ভাবে কাজটা কি হয়েছে কিনা, সম্পূর্ণ কম্বাইন করছি যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এগুলো ঠিক আছে কিনা যাচাই করে দেখবে। এবং লাস্টে হচ্ছে কি ভেরিফিকেশন, হচ্ছে কি একদম ফাইনালি কি করতে হবে, টেস্ট করে দেখতে হবে, বুঝছো, যে কাজটা হয়েছে কিনা। এইটা হচ্ছে, এবং এইটা হচ্ছে কাজ, এটা জাস্ট কি করবা, ভালোভাবে একটু দেখে নিবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ডিজাইনটা পরীক্ষার মধ্যে আসতে পারে, হার্ডওয়্যার সফটওয়্যার কোড ডিজাইনটা ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো, কম্পিউটেশনাল মডেল। কম্পিউটেশনাল মডেলটা কি, কম্পিউটেশনাল মডেলটা হচ্ছে এমন একটা মডেল যেটা কি করবে, কোনটা হার্ডওয়্যার এর কাজ, কোনটা সফটওয়্যারের কাজ, এটা ডিসাইড করবে কে, কম্পিউটেশনাল মডেল। কম্পিউটেশনাল মডেল এটা ইউজ করে আমরা বুঝতে পারি কোনটা হার্ডওয়্যারের কাজ আর কোনটা সফটওয়্যারের কাজ, এটা কি করে আলাদা করে বা বোঝার একটা মডেল আছে, সেটা হচ্ছে কি কম্পিউটেশনাল মডেল। এখানে দেখো, কম্পিউটেশনাল মডেল ইজ এ মডেল, এটা এমন একটা মডেল যেটা কি করে ডেসক্রাইব করে হাউ এ সিস্টেম বিহেভিয়ার, একটা সিস্টেম কি আচরণ করবে এবং কি করবে, প্রসেস ইনফরমেশন, এবং সেটা কিভাবে কাজ করবে। কম্পিউটেশনাল মডেল হচ্ছে এমন একটা মডেল যেটা ওই সিস্টেমে কি আচরণ করবে ওইটা বর্ণনা করবে, আর ওই সিস্টেমের কাজটা কি ওইটা বর্ণনা করবে। এই কম্পিউটেশনাল মডেলটা ইউজ করে আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা জানতে পারি, সেটা হচ্ছে হার্ডওয়্যার কি কাজ করতে হবে, সফটওয়্যারের কি কাজ করতে হবে, এইটা ডিসাইড করে এই কম্পিউটেশনাল মডেলের মাধ্যমে। আশা করি জিনিসটা বুঝছো। এটার মধ্যে কয়েকটা মডেল আছে, দেখো এই মডেলগুলো হচ্ছে কি ডাটা ফ্লো মডেল, বুঝছো। ডাটা ফ্লো মডেলটা কি, দেখো ডাটা ফ্লো হলো অ্যাকশন একুর হয়েন, যখন ডাটা ইজ রেডি, যখন ডাটা রেডি হবে তখন এটা অ্যাকশন কাজটা শুরু করে দিবে। অ্যাকশন একুর একুস, মানে বুঝছো, যখনই ডাটা হয়েন, ডাটা ইজ রেডি, যখন ডাটা শুরু হবে তখন কি হবে, তার একুরেসিটা কি হবে, অ্যাকশন কাজ শুরু করে দিবে। ডাটা ফলো গ্রাফের মধ্যে মডেলটা বলতেছে কি, অ্যাকশন একুরেসি হয় ডাটা ইজ রেডি, যখন ডাটা রেডি হবে তখন কি হবে, কাজটা সে শুরু করে দিবে। এখন দেখো এক্সাম্পল দেওয়া আছে, ইফ দা ফাংশন, একটা কম্পিউটার x সমান সমান বলতেছে a প্লাস b যোগ করতে, আর একটা y সমান সমান বলতেছে x মাইনাস c। এটাকে আমাদের কি করতে হবে, ডাটা ফ্লো ডাটার মাধ্যমে দেখাইতে হবে, যেটা আমরা সিস্টেম অ্যানালাইসিসের মধ্যে পড়ছিলাম, ফ্লো ডাটাটা কিভাবে আঁকতে হয়। এখানে ঠিক সেম জিনিসটা আমরা দেখবো, এক্স দেওয়া আছে, দেখো এখানে একটা কি নোট বি একটা নোট, এটা থেকে দুইটা কি হয়, আর এসে কোথায় যোগ হয়েছে, কি করতে বলছে, যোগ করতে বলছে, এই জন্য এখানে কি হচ্ছে, এই যোগ করে নিয়ে আসছি, যোগ করে এখানে রাখতেছি। তার মানে হচ্ছে এখান থেকে দুইটা নোট বেরিয়েছে, একটা একটা বি, অপারেশন করতেছি কি প্লাস, এটা অপারেশন করতেছি, তারপর এখান থেকে যে রেজাল্টটা পাবো সেটা হবে কি, এই এক্স, বুঝছো। আবার বলতেছে দেখো এক্স মাইনাস সি, তার মানে এখানে একটা সি সি নোট আসবে, এর মধ্যে কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস করে কি পাবো, ওয়াই পাবো। রেজাল্টটা কোথায় আসবে, ওয়াই এর মধ্যে আসবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে বলতেছে কি এ আর বি যোগ করে রেজাল্টটা প্রথমে কোথায় রাখবো, এক্স এর মধ্যে রাখবো, তারপর কি হবে, এক্স থেকে সি বিয়োগ করে রেজাল্টটা কোথায় রাখবো, সি এর মধ্যে রাখবো। এটাকে কি করতে হবে, আমাদের এই গ্রাফ হলো মডেল, মানে এরকম একটা গ্রাফ এঁকে কি জিনিসটা দেখাইতে হবে, প্রথমে এ নিব, তারপরে বি নিব, বি দুইটা কি করব, কানেক্ট করব, কি মাইনাস প্লাস অপারেশন করতে হবে, প্লাস অপারেশন করলে আমরা কি পাবো, একটা এক্স পাবো, এক্স এর রেজাল্ট পাবো, ওইটার সাথে কি করতে হবে, আবার সি থেকে কি করতে হবে, সি থেকে কি করে বিয়োগ করতে হবে, বিয়োগ করে একটা কি মধ্যে রাখতে হবে, ওয়াই এর মধ্যে রাখতে হবে। এটা জাস্ট ডাটা ফ্লোটা একটু দেখাইতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপর দেখো, এই কন্ট্রোল ডাটা ফ্লো গ্রাফটা হচ্ছে কি, জাস্ট কন্ট্রোল যখনই আসে তখন কি করতে হবে, আমাদের কন্ডিশন অ্যাড করতে হবে। কন্ডিশন গুলো হচ্ছে ইফ এবং এলস কি করতে হবে, অ্যাড করতে হবে। এখানে জাস্ট ডাটা ফ্লো মডেলের মধ্যে ইফ এলস যদি আমরা কি করি, অ্যাড করি, তাহলে সেটা কি মডেল হয়ে যাবে, কন্ট্রোল ডাটা ফ্লো মডেলটা হয়ে যাবে। এখন দেখো ঠিক সেম এক্সাম্পলটা দেওয়া আছে, ইফ যদি ফ্লাক্স যদি 1 হয় তাহলে কি করতে হবে, এক্স এ এবং বি যোগ করে এক্স এর মধ্যে রাখতে হবে, আর না হলে কি করতে হবে, এক্স এ মাইনাস বি বিয়োগ করে ওয়াই এর মধ্যে রাখতে হবে। এখন জিনিসটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ ইফ কন্ডিশন যেহেতু দেওয়া আছে, তাহলে এটা কোথায় পড়ছে, কন্ডিশনাল ডাটা ফ্লো মধ্যে পড়ছে। এখন দেখো, প্রথমে ঠিক সেম একটা এ নিলাম, এ, তারপর একটা বি নিলাম, নোট নিলাম, দুইটাকে কি করলাম, যোগ করলাম, যোগ করছি, যোগ করে এটা কোথায় রাখছি, যোগ করার পর এক্স এ রাখছি, তারপর বলতেছে কি করতে হবে, বিয়োগ করতে হবে, এ এবং বি দুইটা কি করতে হবে, আবার বিয়োগ করতে হবে। তাইলে এইটা আর এটা কি করছি, আবার বিয়োগ করছি, বিয়োগ করে এখানে রাখছি,
এটাই কি করছি, বিয়োগ করে, বিয়োগটা কোথায় রাখছি, ওয়াই এর মধ্যে রাখছি। এখন কি করতে হবে, এই এক্স এবং ওয়াই দুইটা কি করছি, সেম জিনিস পাইছি, এই জন্য এক্স এটা ওয়াই এটা কি করে দিছি, কানেক্ট করে দিছি। কানেক্ট করার পর কি করছি দেখো, এখানে একটা ফ্ল্যাগ রেজিস্টার কত ছিল, 1। এখানে জাস্ট ফ্ল্যাগ রেজিস্টারটা কি করে দিছি, 1 করে এটার সাথে কি করে দিছি, এলস কানেক্ট করে দিছি। এই দেখো ঠিক সেম ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। এ বি যোগ করছি, যোগ করে এক্স পাইছি, আবার এ এবং বি বিয়োগ করে কি পাইছি, ওয়াই পাইছি। এক্স এবং ওয়াই এর ডাটা ফ্লোটা কি করে দিছি, কানেক্ট করে দিছি। কানেক্ট করার পর কি করে, যোগ করে এক্স জমা হবে, বিয়োগ করে ওয়াই জমা হবে। তারপর ফ্ল্যাগ যদি 1 পাই, এটা একটা কন্ডিশনের মধ্যে রাখছি, যদি হয় 1 হয় তাহলে কি হবে, যদি ইফ সমান সমান 1 হইলে কোথায় চলে আসবে, এইখানে ওয়াই এর মধ্যে কি কি কানেকশনটা করে দিচ্ছে। আশা করি কানেকশন গুলো ভালোভাবে বুঝতে পারছো। তারপর লাস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, এটা ফিনিট স্টেট মেশিং মডেল। ফিনিট স্টেট মেশিং মডেল হচ্ছে কি, দুইটা জিনিস আমরা জানতে পারবো, একটা হচ্ছে স্টেট অবস্থান জানতে পারবো। ফিনিট স্টেট মডেলের মধ্যে দুইটা জিনিস ভালোভাবে জানা যায়, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি স্টেট অবস্থান, কি অবস্থান আমার মডেল মেশিনটার অবস্থানটা কোথায়, আর দ্বিতীয় হচ্ছে ইভেন্ট কি ঘটনা ঘটতেছে। এই দুইটা জিনিস আমরা এই মডেলের মধ্যে জানতে পারবো। দেখো ফিনিট স্টেট মেশিন ইজ এ কম্পিউটেশনাল মডেল উইচ ব্যবহার করা হয় ডেসক্রাইব দ্য বিহেভিয়ার অফ সিস্টেম, সিস্টেমের বিহেভিয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এটার মাধ্যমে আমরা কি জানতে পারবো, সিকোয়েন্স অফ স্টেটের অবস্থান জানতে পারবো, এবং কি ইনপুট আউটপুট অথবা কি ইভেন্ট কি ঘটনা করতেছে ওইটা জানতে পারবো। আমরা টকের মধ্যে পড়ছিলাম থিওরি অফ কম্পিটিশনের সাবজেক্টের মধ্যে ফিনিশ স্টেট মেশিন এগুলা কি ছিল এগুলো আশা করি সবার ওইটা নিয়ে খুব ভালো ধারণা আছে। প্রথমত ইভেন্ট, দুইটা জিনিস জানতে পারবো, একটা হচ্ছে স্টেট কি ঘটনা ঘটবে, কি অবস্থা এখন এটা, আরেকটা হচ্ছে ইভেন্ট ঘটনা কি ঘটনা ঘটতেছে ওইটা জানতে পারবো, আরেকটা হচ্ছে অবস্থান কোন স্টেজে আছে কোন অবস্থান আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো। দেখো স্টেজ কি, এই যে সিচুয়েশন অফ দা স্টেপ দা সিস্টেম, এটা সিস্টেমের একটা কি স্টেপ, বুঝছো। তারপর হচ্ছে ইভেন্ট কি ঘটনা ঘটতে পারে এগুলো বলতেছে। তারপর হচ্ছে এগুলো তো এই এক্সাম্পল গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে তিনটা এক্সাম্পল আছে, এগুলো পরীক্ষার মধ্যে মাস্ট মাস্ট আসবে। এখানে তিনটা এক্সাম্পল আছে, এগুলো পরীক্ষার মধ্যে মাস্ট যে কোনো একটা আসবে। ভালো করে দেখো এই এক্সাম্পল গুলো আমাদের কি বলতেছে, ডিজাইনটা কি এমবেডেড সিস্টেম, এমন একটা এমবেডেড সিস্টেম ডিজাইন করতে হবে যেখানে ফর দা ড্রাইভার অথবা প্যাসেঞ্জার সিট বেল্ট কি ওয়ার্নিং, যেখানে একটা কি থাকবে, সিট বেল্টের ওয়ার্নিং সতর্কতা থাকবে, ইন দা অটোমেটিক উইজিং দা কি, ওই ফিনিট স্টেট মেশিন মডেল কি করতে হবে, রিকোয়ারমেন্ট হিসেবে কি করতে হবে, ডিজাইন করতে হবে। আশা করি এবং জিনিসটা বুঝতে হবে কি, সিট বেল্ট ওয়ার্নিং এর একটা কি করতে হবে, ফিনিট স্টেট মডেল কি করতে হবে, ডিজাইন করতে হবে। এখন দেখো প্রথমে কি বলতেছে, হোয়েন দা ইগনিশন ইজ থ্রু, যখন এই ভেহিকেল ইগনিটেশন জিনিসটা ভালো করে দেখো, হয় যখন একটা কি ভেহিকেল ইগনেশন বলতে সাধারণত এটা ধরে নাও, এটা একটা ইঞ্জিল ধরে নাও, হয় যখন ইঞ্জিলটা কি থাকবে, স্টোন অন থাকবে, যখন ইঞ্জিলটা অন থাকবে তখন, এবং সিট বেল্ট ইজ নট ফাস্টিং উইদিন 10 সেকেন্ড, যখন ইঞ্জিলটা চালু করবো আমরা, যখন গাড়ির ইঞ্জিলটা চালু করবো তখন 10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে কি করতে হবে, সিট বেল্টটা কি করে ফেলতে হবে, বেঁধে ফেলতে বলতেছে। কি বলতেছে, প্রথমে বলতেছে হয় যখন ইঞ্জিনটা চালু করব তখন কি করতে হবে, 10 সেকেন্ডের মধ্যে কি করে ফেলতে হবে, সিট বেল্টটা বেঁধে ফেলতে হবে। আর যখনই কি, তখন কি করতে হবে, বেঁধে ফেলতে হবে। দা সিস্টেম ইজ সিগন্যাল দা, না হলে কি হবে, 10 সেকেন্ড পর কি হবে, দা সিস্টেম জেনারেট দ্য অ্যালার্ম সিগন্যাল 5 সেকেন্ড। যদি আমরা গাড়ির ইঞ্জিন চালু করি, চালু করার 10 মিনিটে 10 সেকেন্ডের মধ্যে আমাদের কি করতে বলতেছে, সিট বেল্টটা বেঁধে ফেলতে বলতেছে। যদি আমরা 10 সেকেন্ডের মধ্যে সিট বেল্টটা না বাঁধি তাহলে কি হবে, 5 সেকেন্ডের জন্য একটা কি করবে, অ্যালার্ম বেজে উঠবে, বুঝছো। 5 সেকেন্ডের জন্য একটা কি উঠবে, অ্যালার্ম বেজে উঠবে। আর দ্বিতীয় কন্ডিশনটা বলতেছে দেখো, অ্যালার্ম ইজ টোন অফ, যখন অ্যালার্মটা বন্ধ থাকবে তখন দ্য অ্যালার্ম কি 5 সেকেন্ড এক্সপায়ার অফ লাইফ, যখন কি হবে 5 সেকেন্ড পর কি হবে, অ্যালার্মটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে অলরেডি, বুঝছো। 5 সেকেন্ড পর কি হবে, অ্যালার্মটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং কি করতে হবে, এমন কি হবে দেখো, ড্রাইভ এবং প্যাসেঞ্জার কি করতে হবে, তারপর সে কি করবে, আবার কি করবে, সিট বেল্টটা নাইলে বেঁধে নিবে, নাইলে কি ইঞ্জিনটা কি হয়ে করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এগুলা ঘটনা ঘটবে। এখন দেখো প্রশ্নের মধ্যে বলতেছে, যখন আমরা গাড়ির ইঞ্জিনটা চালু করব তখন কি করতে হবে, 10 সেকেন্ডের মধ্যে আমাদের 10 সেকেন্ড সময় দিবে, বুঝছো, 10 সেকেন্ড সময় দিবে সিট বেল্ট বাঁধার জন্য। যদি 10 সেকেন্ডের মধ্যে আমরা যদি সিট বেল্ট বন্ধ করতে না পারি তাহলে 5 সেকেন্ডের একটা অ্যালার্ম বেজে উঠবে। তারপর 5 সেকেন্ড পর যদি অ্যালার্মটা বেজে উঠে, 5 সেকেন্ড পর কি হয়ে যাবে, অ্যালার্মটা অলরেডি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন আমরা যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, আবার নাইলে কি করতে হবে, ওই সিট বেল্টটা বেঁধে নিতে হবে, নাইলে কি করতে হবে, গাড়ির ইঞ্জিনটা কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে।
বুঝছো জিনিসটা কি বলতেছি? এখন দেখো এখানে কি কি স্টেজ, এই দেখো সলিউশনটা দেখো, স্টেজ অবস্থান কি কি হইতে পারে, অবস্থান কি কি হইতে পারে। অ্যালার্মটা নাইলে কি থাকবে, অন থাকবে, বলছি না? ইঞ্জিন চালু করার 10 সেকেন্ড পর কি থাকবে, 10 সেকেন্ডের মধ্যে আমাদের সিট বেল্ট বেঁধে দিতে হবে, নাইলে অ্যালার্ম কি হবে, চালু হয়ে যাবে। তার মানে অ্যালার্মটা কি হইতে পারে, অন হইতে পারে, অ্যালার্মটা কি হইতে পারে, অন হইতে পারে। তারপর 5 সেকেন্ড বাজার পর অ্যালার্মটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তার মানে কি অ্যালার্মটা কি হয়ে যাইতে পারে, বন্ধ হইতে পারে। তাহলে স্টেজ পাইছি কইটা, অ্যালার্ম অন পাইছি, আর একটা কি পাইছি, অ্যালার্ম অফ পাইছি। ইঞ্জিন যখন শুরু করছি তখন কিন্তু কি অ্যালার্মটা বন্ধ 10 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ড পর কি হবে, অ্যালার্ম চালু হবে। তাহলে 10 সেকেন্ডের জন্য প্রথমে কি অ্যালার্মটা অফ ছিল, তারপর কি 10 সেকেন্ডের জন্য কি করছে, অ্যালার্মটা ওয়েট করছে বাজার জন্য, তখন কি হবে, অ্যালার্মটাও কি করবে, বাজবে, ওয়েট করবে 10 সেকেন্ড। তারপর কি হবে, অ্যালার্মটা বেজে উঠবে। স্টেজ পাইছি ওইটা তিনটা। কি গাড়ি স্টার্ট দিছি, তখন কি অ্যালার্মটা বন্ধ 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর কি হবে, 10 সেকেন্ড ওয়েট করবে, এজন্য অ্যালার্ম ওয়েটিং পাইছি। তারপর 10 সেকেন্ড পর কি হবে, অ্যালার্মটা বেজে উঠবে, এজন্য অ্যালার্ম অন। তিনটা স্টেট পেয়ে গেছি। এখন ইভেন্ট কি কি ঘটনা করতে পারে দেখো। প্রথম ঘটনা হচ্ছে কি, নাইলে ইঞ্জিনটা অফ থাকবে, ইগনিটেশনটা কি অন, তার মানে হচ্ছে ইঞ্জিনটা অন আছে। দ্বিতীয় কন্ডিশনটা দেখো, ইভেন্টটা হচ্ছে কি, তাইলে ইঞ্জিনটা বন্ধ থাকবে। তৃতীয় কন্ডিশনটা হচ্ছে কি, এই 10 মিনিট পর কি 5 সেকেন্ড অ্যালার্মটা বাজছিল, 5 সেকেন্ড পরে অ্যালার্মটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। বুঝছো? টাইম স্পেন্ড হয়ে গেছে 5 সেকেন্ড পর, এই ওয়েট যে 10 সেকেন্ড করছে এটা কি টাইম, কি স্পেয়ার টাইম শেষ হয়ে গেছে। টাইম শেষ হয়ে গেলে কি হবে, অ্যালার্ম বাজা শুরু করবে, অ্যালার্মটা কি হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। 5 সেকেন্ড পর কি অ্যালার্মটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এই জন্য টাইম শেষ হয়ে গেছে। তারপর না হলে আমরা কি করে নিছি, সিট বেল্টটা কি করে নিছি, বেঁধে নিছি। এখন এগুলো হচ্ছে ইভেন্ট ঘটনা। এখন দেখো যখন আমরা গাড়ির ইঞ্জিন চালু করছি, অন করছি, তখন কি করতেছে, যখন ইঞ্জিন অন হয়েছে তখন অ্যালার্মটা কি অবস্থায় আছে, বন্ধ অবস্থায় আছে। সে আমাদেরকে 10 সেকেন্ড সময় দিছে সিট বেল্ট বাঁধার জন্য। বুঝছো? সিট বেল্ট বাঁধার জন্য কয় সেকেন্ড সময় দিছে, 10 সেকেন্ড সময় দিছে। তার মানে সে 10 সেকেন্ড পর্যন্ত কি করতেছে, ওয়েট করতেছে। 10 সেকেন্ড সময় দেওয়ার পর যখন সে কি করতেছে, পাইছে 10 সেকেন্ড অতিক্রম হয়ে গেছে, আমরা সিট বেল্ট বাঁধি নাই, তখন সে কি করবে, একটা অ্যালার্ম দিবে। তার মানে অ্যালার্মটা কি হয়ে গেছে, অন হয়ে গেছে। অ্যালার্ম যখন অন হয়ে গেছে, অ্যালার্ম কি বাধা শেষ করছে। তার মানে কি অ্যালার্ম টাইমিং কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অ্যালার্ম টাইমিং যখন শেষ হয়ে গেছে, তখন আমরা কি করতে পারি, সিট বেল্টটা কি করে নিতে পারি, বেঁধে নিতে পারি। সিট বেল্টটা কি করে নিতে পারি, বেঁধে নিতে পারি। যদি বেঁধে নিতে পারি, নাইলে কি করতে হবে, আবার নাইলে কি করতে হবে, অটোমেটিক কি হবে, ইঞ্জিনটা নাইলে কি করে দিতে হবে, গাড়ির ইঞ্জিনটা কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। বুঝতে পারছো? এই কন্ডিশন ইভেন্ট কি কি, ইভেন্ট স্টেজ হচ্ছে ইনডা, অ্যালার্ম অন, অ্যালার্ম অফ, আর একটা হচ্ছে ওয়েটিং। আর ইভেন্টের মধ্যে আছে ইঞ্জিন লাইনে গাড়ির ইঞ্জিন চালু করতে হবে। গাড়ির ইঞ্জিন যদি অন করি, তাহলে সে আমাকে 10 সেকেন্ড সময় দিবে, 10 সেকেন্ড পর নাইলে সে অ্যালার্ম বেজে উঠবে। 10 সেকেন্ড পর 10 সেকেন্ড সময় দিবে, 10 সেকেন্ড সময়টা কি হয়ে যাবে, টাইমটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এক্সপ্লোর হয়ে যাবে। টাইমটা শেষ হয়ে গেলে অ্যালার্ম বাজা শুরু করবে, তারপর অ্যালার্ম বাজা শেষ হয়ে যাবে। তারপর নাইলে আমাদের সিট বেল্টটা বেঁধে নিতে হবে, নাইলে কি করতে হবে, ওই গাড়িটা কি করতে হবে, ইঞ্জিনটা বন্ধ করে নিতে হবে। এখন এইগুলোর উপর বেসিক করে কি তিনটা স্টেজ নিছি দেখো। স্টেজ ওয়ান হচ্ছে অ্যালার্ম বন্ধ, তারপর হচ্ছে ওয়েটিং করবে, তারপর হচ্ছে অ্যালার্ম অন, এই তিনটা স্টেজ। বুঝছো যে অবস্থাগুলো আছে। এখন দেখো আমরা গাড়ির ইঞ্জিন কি করে ফেলছি, চালু করে ফেলছি। বুঝছো? যখনই গাড়ির ইঞ্জিনটা চালু করছি, অন করছি, তখন কি হবে, এই ওয়েটিং 10 সেকেন্ড সময় দিবে, আমাদের ওয়েট করতে হবে। এই ওয়েটিং এর মধ্যে যদি আমরা গাড়ির সিট বেল্টটা বেঁধে ফেলি, তাহলে কি হবে, অ্যালার্মটা কি থাকবে, অফ থাকবে। আবার এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করো, যখন গাড়ির ইঞ্জিন চালু করছি তখন আমাদেরকে 10 সেকেন্ড সময় দিছে। তাইলে অ্যালার্ম, যখন গাড়ির ইঞ্জিন অন করছি তখন ওয়েটিং 10 সেকেন্ড সময়টা দিছে। এই 10 সেকেন্ড সময়ের মধ্যে যদি আমরা সিট বেল্টটা বেঁধে ফেলি, তাহলে কি হবে, অ্যালার্মটা আবার কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর নাইলে কি করতে হবে, গাড়ির ইঞ্জিনটা আবার কি করে দিতে হবে, 10 সেকেন্ডের মধ্যে আমাদের বন্ধ করে দিতে হবে। তাইলে কি অ্যালার্মটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর বাজবে না। 10 সেকেন্ড পর আর 5 মিনিটের জন্য অ্যালার্মটা বাজবে না। আর যদি 10 সেকেন্ড ওয়েট করে ফেলে, আমরা যদি সিট বেল্ট না বাঁধি, আর যদি গাড়ির ইঞ্জিনও বন্ধ করে না দিই, তাহলে 10 সেকেন্ড পর কি হবে, অ্যালার্ম বাজা শুরু করবে। 5 সেকেন্ড অ্যালার্ম বাজবে, বাজার পর টাইমটা কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। টাইমটা শেষ হয়ে গেলে কি হবে, 5-10 সেকেন্ড টাইমটা যদি শেষ হয়ে যায়, তাহলে কি অ্যালার্মটা কি করবে, বাজা শুরু করবে, অ্যালার্ম অন হয়ে যাবে। অ্যালার্ম যেহেতু অন হয়ে যাবে, তখন কি হবে, অ্যালার্ম এটা কি বাজবে, বাজা শুরু করবে। 10 সেকেন্ড সময় দিছে, 10 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে, অ্যালার্মটা কি হয়েছে, বাজা শুরু করছে। বাজা শুরু করলে কি করতে হবে, বাধা শুরু হইলে আমাদেরকে কি করতে হবে, সিট বেল্টটা নাইলে বেঁধে নিতে হবে। আবার
নাহলে কি করতে হবে, ওই ইঞ্জিনটা বন্ধ করে দিতে হবে, নাহলে কি করতে হবে 5 সেকেন্ড পর্যন্ত কি করতে হবে, অ্যালার্মটা বাজার পর অটোমেটিক কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আশা করি এই স্টেজটা বুঝতে পারছো। ঠিক সেম এখানে এগুলো ব্যাখ্যা করছে। দেখো এবার 2 নম্বর কি বলতেছে, 2 নম্বর বলতেছে কফি এবং টি একটা কি ভেন্টিলেশন মেশিন আছে, ওইটা কি করতে বলতেছে, ডিজাইন করতে বলতেছে। এখানে বলতেছে দেখো প্রথম কন্ডিশনটা বলতেছে টি এবং কফি ভেন্টিলেটিং মেশিনটা কি করতে হবে, ইউজার ইনসার্ট দা 5 টাকা কয়েন। যখন ইউজার 5 টাকা কয়েন দিবে, ওই মেশিনটার মধ্যে 5 টাকা কয়েন ঢুকাই দিবে, তখন কি হবে, কফি নাইলে চা কি করতে পারবো, খাইতে পারবো। বুঝছো? তৃতীয় কন্ডিশন বলতেছে দেখো আফটার ইনসার্টিং দ্য কয়েন, আমরা কয়েনটা কি করছি, মেশিনের মধ্যে ইনসার্ট করছি। ইনসার্ট করার পর বলতেছে দেখো ইউজার ক্যান এইদার সিলেক্ট কফি ও টি। তারপর কি আমরা 5 টাকার কয়েনটা ঢুকাই দিছি, ঢুকানোর পর কি করতেছি, মেশিনের মধ্যে ইনপুট দিব। আমাদের বলে দিতে হবে আমি কি চা খাবো নাকি কফি খাবো, এটা কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। অর নাইলে কি হইতে পারে, দেখো প্রেস দ্য ক্যান্সেল দ্য, নাইলে আমরা কি করে দিব, চা অথবা কফি খাইতে পারি। যদি চা অথবা কফি না খাই তাহলে কি করে দিব, ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিলে কি হবে, অর্ডার থেকে কি করে আসবে এবং টাকাটা কি পেয়ে যাবো, আমরা ব্যাক পেয়ে যাবো। এখন দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে স্টেজটা হচ্ছে কি, স্টেজ কি কি অবস্থায় থাকতে পারে, কি কি অবস্থায় মেশিনটা থাকতে পারে। মেশিনটার অবস্থা চিন্তা করো, অবস্থা হচ্ছে কি মেশিনটার ওই কি কফি মেশিন যেটা আছে, কফি বা চার মেশিন যেটা আছে এখানে, এইটার কাজটা হচ্ছে সেই কি করবে, প্রথম কাজটা হচ্ছে সেই কি বললাম না, আমরা যখন 5 টাকার কয়েন দিব তখন আমরা চা নাইটে কফি খাইতে পারবো। তার 5 টাকার কয়েনটা যখন তার মধ্যে ঢুকাই দিচ্ছি, তখন সে আমাদেরকে থেকে জানতে চাইবে সে কি আমরা কি কফি খাবো নাকি চা খাবো। কোনো একটা যদি চা দিলে সে আমাদেরকে চা দিবে, কফি দিলে কফি দিবে। আর যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে সে আমাদেরকে কি দিবে, কয়েনটা ফিরিয়ে দিবে। বুঝছো, দিয়ে দিবে। এখন মেশিনটা দেখো, মেশিনটা কি কি অবস্থা থাকতে পারে, মেশিনটা ওয়েট ফর কয়েন। মেশিনটা কি, যে কফি মেশিনটা আছে সে কি কয়েন টাকার জন্য বা কয়েনের জন্য কি করবে, ওয়েট করবে। তাহলে এটা একটা স্টেজ অবস্থা। তারপরে সে কি, আমরা যখন যেহেতু টাকা দিয়ে দিছি, 5 টাকার কয়েন দিয়ে দিছি, তারপর কি হবে, সে আমাদের কাছ থেকে জানতে চাইবে, মেশিনটা জানতে চাইবে যে আমরা কি চা খাবো নাকি কফি খাবো। তার মানে ওয়েট ফর ইউজার কি ইনপুট, সেই আমাদের ইনপুটের জন্য কি করবে, অপেক্ষা করবে। ফার্স্ট অফ অল মেশিনের দরকার কি, একটা কয়েন, ওয়েট ফর কয়েন। সে কয়েন যখন পাবে, নিয়ে নিবে, তখন তা সে জানতে চাইবে আমি কি কফি খাবো নাকি চা খাবো। তাই সেই জন্য কি করবে, সে ওয়েট করবে, ওয়েট ফর দা ইনপুট। বুঝছো? তারপর 3 নম্বরে যদি আমরা আমরা প্রেস করলাম কি আমি কফি খাবো, তাহলে সে আমাদেরকে কি দেবে, ডিসপেন্স কি কফি, তাহলে সে আমাদেরকে কি দিবে, কফিটা দিবে। আর যদি আমরা টি বলে দিই তাহলে সে আমাদেরকে কি দিবে, চাটা দিবে। আশা করি স্টেজটা চিন্তা করো, মেশিনের স্টেজ অবস্থান চিন্তা করো। মেসেজ মেশিনটা প্রথমে মেশিনের স্টেজ অবস্থানটা চিন্তা করো। দেখো মেশিনের স্টেজটা হচ্ছে প্রথমে সেই তার প্রয়োজন কি কয়েন। কয়েন যখন আমরা দিব, কয়েন পাইছি মেশিন, কয়েন পাওয়ার পর সেই জানতে চাইবে আমি কি চা খাবো নাকি কফি খাবো। দেখো মেশিনের অবস্থা চিন্তা করতেছি, তাহলে আমরা ইনপুট দিলাম। তাহলে মেশিনের প্রয়োজন কি, ইনপুট চা খাবো নাকি কফি খাবো। আমরা সিলেক্ট করে দিচ্ছি কফি খাবো, তাহলে মেশিন কি দিবে, আমাদেরকে কফি দিবে। যদি চা সিলেক্ট করে দিই তাহলে সে আমাদের চা দিবে। তাহলে আমরা স্টেজ চারটা পেয়ে গেছি। এখন ইভেন্ট আমাদের ক্ষেত্রে কি কি হইতে পারে, ইভেন্ট। ইভেন্ট ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা মেশিনের মধ্যে কি করতেছি, কয়েনটা দিতেছি। ইনসার্ট দা কয়েন, প্রথমে কি করতে হবে আমাদের, মেশিনের মধ্যে কফি দিতে হবে। কফি দেওয়ার পর মেশিন আমাদের কাছে জানতে চাইবে আমরা চা খাবো নাকি কফি খাবো। তাহলে আমরা প্রেস করবো, টি গেলে টিতে প্রেস করবো, কফি গেলে কফিতে প্রেস করবো। আর যদি কিছু না খাই তাহলে ক্যান্সেলে প্রেস করবো। বুঝতে পারছো জিনিসটা? ইভেন্ট হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে, আর ইভেন্টটা স্টেজটা হচ্ছে কি মেশিনের পার্সপেক্টিভ থেকে ঘটনাগুলো ঘটতেছে। আবার বলতেছি আমি, দেখো ভালো করে খেয়াল করো। একটা মেশিনে প্রথম আমরা কি করছি, একটা কয়েন ইনসার্ট করছি, ইভেন্ট একটা কয়েন ইনসার্ট করছি। তখন কি মেশিনটার কয়েন দরকার ছিল, আমরা কয়েন একটা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর মেশিনটার দরকার কি, ইনপুট। সেই আমরা কি চা খাবো নাকি কফি খাবো সেটা সে জানতে চাইবে। তা ওয়েট ফর দা ইউজার ইনপুট, সে আমাদের জন্য ইনপুট করবে। তারপর আমরা কি করব, চা খাইলে চাতে প্রেস করব, কফি খাইলে কফিতে প্রেস করব। প্রেস করার পর সেই কি, যদি কফিতে প্রেস করে সে আমাদেরকে কফি দিবে, চাতে প্রেস করলে সে আমাদেরকে চা দিবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন এখন সেটা কিভাবে ডিজাইন করব দেখো। প্রথম স্টেজ, এটা 1, এটা স্টেজ বি, এটা স্টেজ সি, এটা স্টেজ ডি, স্টেজ এ বি সি ডি। এখন দেখো স্টেজ 1 ছিল কি, ওয়েট ফর কয়েন, মেশিনটা কয়েনের জন্য অপেক্ষা করতেছে। স্টেজ স্টেজ 2 তে কি করতেছে, ওয়েট ফর ইউজার ইনপুট, আমাদের ইনপুটের জন্য অপেক্ষা করতেছে। স্টেজ 3 তে সে চা দিবে, স্টেজ 4 হলে সে কি দিবে, কফি দিবে। এখন দেখো স্টেজ 1 এ আমরা কি দিলাম, কয়েনটা ইনসার্ট করলাম। কয়েনটা যখন স্টেজ 1 এ মেশিনের প্রয়োজন কি, কয়েন। কয়েন যখন প্রয়োজন হয়েছে তখন আমরা কি করছি, কয়েনটা ইনসার্ট করছি। কয়েন যখন ইনসার্ট করছি তখন কোথায় চলে গেছে, সেই স্টেপ বি তে। স্টেপ বি তে ছিল কি, ওই ওয়েট ফর ইনপুট, সে আমাদের থেকে কি নিবে, এখন ইনপুট নিবে। কি আমরা কি চা খাবো নাকি কফি খাবো। দেখো যখন প্রথম স্টেজে মেশিনের প্রয়োজন তার একটা কয়েন, আমরা কয়েনটা দিছি। কয়েনটা যখনই দিছি আমরা কি আরেকটা স্টেজে চলে আসছি।
স্টেজ বি, স্টেজ বি ছিল ওয়েট ফর ইউজার ইনপুট, আমরা কি ইনপুট দিব, কি চা খাবো নাকি কফি দিব। আমরা যদি চা খাই, থ্রি বাটনে ক্লিক করি, তাহলে স্টেজ থ্রিতে চলে যাবে, সে আমাদেরকে কি দিবে, চা দিবে। আর যদি কফিতে বাটনে ক্লিক করি, তাহলে সে কোথায় দিবে, স্টেজ ডিতে চলে যাবে, বুঝছো। প্রথমে একটা কয়েন দিলাম, স্টেজ বিতে আসলাম, বিশে আসার পর যদি আমরা বলি আমরা চা খাবো, তাহলে স্টেজ সিতে আসতেছে। যদি বলি কফি খাবো, তাহলে স্টেজ ডিতে আসতেছে। যদি বলি আমি কিছু খাবো না, তাহলে কোথায় আসবে, এইখান থেকে আবার কি করে ক্যান্সেল করে দিই, তাহলে এখান থেকে আবার আমরা কোথায় চলে আসবো, বাইরে চলে আসবো, বুঝছো। এই যদি বি, যখন আমাদের ইনপুট দেওয়ার দরকার চা খাবো নাকি কফি খাবো, তখন আমরা বলে দিছি আমি কি কিছু খাবো না, ক্যান্সেল করে দিছি অর্ডার, তখন সে আমাদেরকে কয়েনটা ফিরিয়ে দিবে। তখন আমরা আবার সেম প্রথম স্টেজে চলে আসবো। যদি আমরা যখন বলছি চা খাবো, তখন আমরা কোন স্টেজে চলে আসছি, তৃতীয় স্টেজে চলে আসছি। তৃতীয় স্টেজে কি আমাদেরকে এসে কফি দিবে, কফি দিলে কফিটা নিয়ে কফি খাওয়া শেষ করে আবার আমরা কি প্রথম স্টেজে চলে আসবো। তারপর ঠিক সেম যদি আমাদের সেই কফি দিয়ে কফি খাওয়া শেষ করে আবার কোথায়, ইনিশিয়াল স্টেজে চলে আসবে। এটা এখানে ভালো করে ব্যাখ্যা করছে, দেখলে বুঝতে পারবা। তারপর লাস্ট যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো লিফট, লিফটের ক্ষেত্রে কি হচ্ছে এখানে বলে দিছে। প্রশ্নের মধ্যে রিকোয়ারমেন্ট দিছে, দেখো একটা ইলেক্ট্রিবিলিটি, একটা রেসপন্স দ্য ফ্লোর রিকোয়েস্ট এন্ড মুভ, যেটা মুভ করতেছে হয় এন্ড দ্য রিকোয়েস্ট ইজ রিসিভ। যখন আমরা লিফটের মধ্যে চাপ দিছি, তখন সে হয় যখন একটা সে তখন লিফটে কি করবে, রিকোয়েস্টটা রিসিভ করবে, রিসিভ করার পর কি করবে, এলিভেটরটা মুভ করবে আইদার উপর অর ডাউন রিচ ফর দ্য কি রিকোয়েস্ট ফ্লোর। আমরা ধরো ফর এক্সাম্পল একটা ফ্লোর থেকে কি করছি, রিকোয়েস্ট পাঠাইছি, তখন লিফটটা রিকোয়েস্টটা গ্রহণ করবে, গ্রহণ করার পর সে কি উপরে যাবে নাকি নিচে যাবে, রিকোয়েস্টটা কোথায় থেকে আসছে সেখানে যাবে। রিকোয়েস্টটা হইতে পারে, লিফটে হইতে পারে, উপরে যাইতেও পারে, নিচেও যাইতে পারে। যেখান থেকে সেই কল দিছে ওইখানে যাইতে হবে, নাইলে উপরের তলায় নাইতে নিচের তলায়। ফর এক্সাম্পল আমরা যদি নিচের তলা থেকে লিফটে প্রেস করি, তাহলে লিফটে নিচে আসতে হবে। যদি উপরের তলা থেকে প্রেস করি, তাহলে লিফটে কি করবে, উপরে যাবে। সে রিসিপ্টটা কি করবে, গ্রহণ করবে, গ্রহণ করার পর কি করবে, দেখো রিচ দা এবং রিকোয়েস্ট ফুল, এবং সে ওই ফ্লোরে পৌঁছে যাবে। যখনই সেই রিকোয়েস্টটা পাবে, উপরে হোক নিচে হোক, যে তালা থেকে রিকোয়েস্ট আসছে সেই তালায় গিয়ে কি পৌঁছে যাবে। পৌঁছানোর পর কি করবে, ডোর ওপেন, দরজাটা কি করবে, ওপেন করবে, এবং স্টে ওপেন ফর এট দ্য অ্যাটলিস্ট 10 সেকেন্ড। সে 10 সেকেন্ডের জন্য কি করে রাখবে, লিফটের দরজাটা খুলে রাখবে, বুঝছো। আমরা যেখান থেকে রিকোয়েস্ট পাঠাইছি, উপরে হোক নিচে হোক, যেখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি লিফটে সেখানে যাবে, যাওয়ার পর 10 সেকেন্ডের জন্য দরজাটা খোলা রাখবে। তারপর বলতেছে দেখো ডোর রিমেইন ওপেন আনটিল এ নিউ রিকোয়েস্ট ইন রিসিভ। ততক্ষণ পর্যন্ত আবার বলতেছে লিফটের দরজাটা খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন একটা ইনস্ট্রাকশন দিচ্ছি কই তালে যাবো ওইটা। দ্য এলিভেটর মাস্ট নেভার হ্যাভ ইটস ডোর ওপেন হুইল মুভিং। যতক্ষণ পর্যন্ত না সে মুভ করতেছে, ততক্ষণ পর্যন্ত সে কি থাকবে, দরজাটা খোলা থাকবে বলতেছে। এবং ডিরেকশন ইজ অনলি সেন্স ইটস দেয়ার ইজ নো পেন্ডিং রিকোয়েস্ট এন্ড কারেন্ট ডিরেক্ট মোশন। এবং যখন সেই পেন্ডিং কোনো রিকোয়েস্ট কি করবে না, রাখবে না, যখন একটা রিকোয়েস্ট পাবে তখন সেখানে যাবে। এখন দেখো সলিউশনটা কি কি, স্টেজ এবং ইভেন্টটা কি কি বলছিলাম, কি কি হইতে পারে। দেখো আমরা যখন লিফটের মধ্যে প্রেস করছি, ফর এক্সাম্পল লিফট আছে একতলায়, আমি আছি 10 তলায়, বুঝছো। তাহলে আমি 10 তলা থেকে লিফটে প্রেস করছি, তাহলে লিফটে কি করতে হবে, উপরে যাইতে হবে। নিচ থেকে কি করতে হবে, উপরে যাইতে হবে। তাহলে বলে দিছে গোইং আপ, উপরে যাইতে হবে। তারপর ফর এক্সাম্পল লিফটে আছে 8 তলায়, আমি আছি নিচতলায়, কমান্ড দিছি, তখন লিফটে কি আসবে, নিচতলায় আসবে। তাহলে গোইং টু ডাউন, তাহলে নিচে যাইতে হবে। তারপর নিচে আসার পর কি করতে পারে, নাইলে তারপর আসার পর কি করতে পারে, নাইলে কি লিফটের দরজাটা কি থাকতে পারে, ডোর ওপেন থাকতে পারে, দরজাটা কি থাকতে পারে, খোলা থাকতে পারে, বুঝছো। দরজাটা আমি যেখানে ক্লিক করছি এখানে আসার পর কি হবে, দরজাটা ওপেন হবে কয় সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য ওপেন থাকবে। তারপর কি হবে, আইডিয়াল। আইডিয়াল বলতে বোঝাচ্ছে দেখো ফর এক্সাম্পল আমি 5 তলায় আছি, লিফট 5 তলায় আছে, আমি ক্লিক দিছি জাস্ট অনলি খুলে গেছে, তখন কি আইডিয়াল। আমি যেখানে আছি ওখান থেকে ক্লিক দিছি, তাহলে কি জিনিসটা কি হচ্ছে, আইডিয়াল আছে, আইডিয়াল জায়গায় আছে। আর যদি উপরে থাকি তাহলে লিফট উপরে যাবে, আর যদি আমি নিচে থাকি তাহলে কোথায় যাবে, লিফটের নিচে যাবে। এবং যাওয়ার পর কি করবে, লিফটের দরজাটা কি করবে, ওপেন করবে। এতটুকু ইভেন এখানে করছে, জাস্ট 4টা ইভেন। একটা হচ্ছে লিফট উপরে যাবে, নাইলে নিচে যাবে, নইলে আমি যে অবস্থান আসছি লিফটে ওই অবস্থানে অবস্থান করতেছে, নাইলে দরজায় কি থাকবে, খোলা থাকবে। এই 4টা স্টেজ। এখন দেখো ইভেন কি কি ঘটনা হইতে পারে, ঘটনাগুলো বোঝার চেষ্টা করো। রিকোয়েস্ট পাঠাইছি এবং ফ্লোর, যদি আমি আছি 5 তলায়, বুঝছো, ফ্লোর লিফটে আছে কয় তলায়, 3 তলায়, তাহলে কি করতে হবে, আমি 5 তলায় কমান্ড দিছি, রিকোয়েস্ট দিছি, তাহলে রিকোয়েস্টটা কি হয়েছে 5 তলায়, তাহলে ফ্লোরটা কি করতে হবে, লিফটটাকে উপরে যাইতে হবে। এই জন্য এই চিহ্নটা ইউজ করছে, রিকোয়েস্ট মানে আমি 5 তলার দিকে কি দিছি, রিকোয়েস্ট দিছি। তাও লিফটে আছে কই ফ্লোরে, 2 নম্বর ফ্লোরে আছে, তাহলে তার উপরে যাইতে হবে, এই জন্য লেস দেন। আবার দেখো লিফট আছে 10 তলায়, আমি রিকোয়েস্ট পাঠাইছি কই তলা থেকে, 2 তলা থেকে, তাহলে কি করতে হবে, লিফটটাকে নিচে আসতে হবে, এই জন্য এই কন্ডিশন। আর যদি আমি
যে কন্ডিশন আছে আমি 5 তলায় আছি, লিফটটাও 5 তলায় আছে, তাহলে কি দুইটাই কি সমান। রিকোয়েস্ট দিছি, সাথে সাথে কি হয়েছে গেছে, লিফটটা খুলে গেছে। এখন দেখো, যখন আমি 5 তলা থেকে 2 তলা, লিফট আছে 2 তলায়, আমি আছি 5 তলায়, 5 তলা থেকে রিকোয়েস্ট দিলাম, তাহলে লিফটটা কি করবে, উপরে যাবে। তাহলে কি লিফটটা ছিল 2 তলায়, আমি ছিলাম 5 তলা, 5 তলা থেকে রিকোয়েস্ট দিছি, এই জন্য 2 নাম্বার ফ্লোর থেকে লিফটটা কোথায় যাবে, 5 নম্বরে যাবে। তার মানে এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করতেছে, যখনই সে 5 তলায় পৌঁছে যাবে, তখন দেখো ইকুয়াল নট ইকুয়াল, তার মানে হচ্ছে কি, এখন সেই লিফটটা কোথায় চলে আসছে, 5 তলার মধ্যে চলে আসছে, 2 তলা থেকে 5 তলায় চলে আসছে। আবার আরেকটা কন্ডিশন দেখো, আমি বলছিলাম আমি আছি 2 তলায়, লিফট আছে 10 তলায়, তাহলে আমি প্রেস করলাম, রিকোয়েস্ট দিলাম, তাহলে লিফটে কি আসছে, 10 তলা থেকে 2 তলায় আসতেছে। এটা হচ্ছে একটা কন্ডিশন। আসার সময় কি হয়ে যাবে, নাহলে এক সময় কি হবে, 8 তলা থেকে লিফটটা কোথায় আসবে, 2 তলায় আসবে, তখন এই কন্ডিশন দেখো, নট রিকোয়েস্ট লেস দেন কি ফ্লোর, তার মানে রিকোয়েস্টটা কোথায় আসছে, 10 তলা থেকে লিফটটা কোথায় চলে আসছে, 2 তলার মধ্যে চলে আসছে, আমি যেখানে বলছি এখানে চলে আসছি, তখন হবে এই কন্ডিশন। নাইলে তারপর আরেকটা কন্ডিশন হচ্ছে, দেখো লিফটটা কয় মিনিটের জন্য খোলা থাকবে, বলছিলাম 10 মিনিট, 10 সেকেন্ডের চেয়ে কম খোলা থাকবে, 10 সেকেন্ড খোলা থাকবে। 10 সেকেন্ডের আগে কি করে দিছি, আমরা বন্ধ করে দিছি, তাইলে এই কন্ডিশন। 10 সেকেন্ডের আগে যদি কোনো বন্ধ করে দিই, তাহলে এই কন্ডিশন। 10 সেকেন্ড পর অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাইলে এই কন্ডিশন। এখানে এরকম কয়টা কন্ডিশন দেওয়া আছে, 8টা কন্ডিশন দেওয়া আছে, এগুলা ভালোভাবে বুঝতে হবে। এখন দেখো এটা এই আমরা কিভাবে মেশিনটা ড্র করবো, দেখো আইডিয়াল, দেখো একটা আইডিয়াল নিছি, একটা হচ্ছে কি এসটিএস পাইছিলাম কয়টা, 4টা, একটা হচ্ছে আইডিয়াল, একটা হচ্ছে গুইন উপরে, নাইলে নিচে যাইতে হবে, নাইলে দরজাটা ওপেন থাকতে হবে। দেখো আইডিয়াল উপরে, এই আমরা যে অবস্থান আছে আইডিয়াল ওইখানে, আরেকটা হচ্ছে গুইন ডাউন নিচে যাচ্ছে, আরেকটা হচ্ছে উপরে যাচ্ছে। দেখো যখন আমরা 5 তলায় আছি, আমরা আছি 5 তলায়, লিফট আছে 2 তলায়, এখন 2 তলা থেকে লিফটে কোথায় আসছে, 5 তলায় যাচ্ছে, 5 তলায় আসলে কি হবে, এখানে আসতেছে, তাহলে রিকোয়েস্টটা হচ্ছে কি, রিকোয়েস্ট লেস গ্রেটার দেন কি ফ্লোর, তার মানে উপরে যাচ্ছে, লিফটে কি যাচ্ছে, উপরে যাচ্ছে। তারপরে এর চেয়ে আরো উপরেও থাকতে পারে। তারপর যখনই লিফটে চলে আসছে, 5 তলায় চলে আসছে, তখন কি হবে, এই কন্ডিশনটা হয়ে এখানে চলে আসবে, তখন দরজাটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। বুঝতে পারছো? তখন যদি আমরা লিফটে নিচে যাই, আমরা 2 তলায় আছি, লিফটে আছে 5 তলায়, কমান্ড দিছি 2 তলায় আসার জন্য, তাহলে যদি 2 তলায় নামবে, এই কন্ডিশন তখন কি আসবে, গোইং টু ডাউনে চলে আসবে। এর চেয়ে নিচে কি থাকতে পারে, আবার কি দিছি, একটা সেলফ লুপ দিছি, যা কি আরো নিচে কি থাকতে পারে, অনেক রিকোয়েস্ট আসতে পারে, ওই জন্য কি দিছি, সেলফ রিকোয়েস্ট দিছি। এখন যখনই সেই লিফটের সাথে যখন আমার 2 তলায় চলে আসবে, তখনই কি দরজাটা ওপেন হয়ে যাবে, তখন আমরা এই কন্ডিশনে চলে আসবো। বুঝছো? তো সর্বোচ্চ কয় সেকেন্ডের জন্য খোলা থাকবে, 10 সেকেন্ডের জন্য, আর নাইলে আমরা কি করে দিব, নিচ থেকে বন্ধ করে দিতে পারি। আর আইডিয়াল হচ্ছে, আমি 5 তলায় আছি, লিফটে 5 তলায় আছি, দিছি কল, সাথে সাথে কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এই কন্ডিশনটা ভালোভাবে দেখে বুঝতে হবে, এখানে কি করতেছে, জাস্ট এখানে এগুলো ডেসক্রাইব করতেছে। এই তিনটা থেকে মাস্ট একটা পরীক্ষার মধ্যে আসবে, ভালো করে বুঝে নিবে। আসসালামু আলাইকুম।